গুড আফটারনুন। সবাই ভালো আছিস? বাচ্চা বাচ্চা মানুষগুলা, কিউট কিউট মানুষগুলা, সবার মন শরীর ভালো আছে? শুভ দীপাবলি সবাইকে। ওকে, শুভ দীপাবলি। তা আশা করি তোদের এই লাইটের উৎসবে সবার জীবন ভালো কাটতেছে, তোদের মনের ভিতরে উজ্জ্বলতা ভরে উঠবে। ঠিক আছে, আলোয় আলোকিত হোক তোদের মন শরীর। ওকে, মন থেকে সতেজ ফিল কর, আলোকিত ফিল কর। ওকে, তো শুভ দীপাবলির শুভেচ্ছা জানা। আজকে লেকচার আমরা স্টার্ট করবো। ওকে, হাই জুবের, ভালো আছিস জুবের? কে কে জয়েন করলি? অর্ঘ, সৌমদীপ, শুভ দীপাবলি। ওকে, তো শুভ দীপাবলি, আশা করি সবাই মজা করছিস। হ্যাঁ, বম টম ফাটাইছিস, আলো টালো জ্বালাইছিস, সবকিছু করছিস। যার যেটা যেমন করে মজা করতে ভালো লাগে এমন করে মজা করিস। তো আজকে আমাদের কি হবে, ভেক্টর। তোরা জানিস তো ভেক্টরের আমরা লাস্ট কতগুলো লেকচারে কি করছিলাম? ভেক্টরের আমরা বিভিন্ন প্রপার্টি শিখতেছিলাম। তার মধ্যে আমরা যেমন ভেক্টরের এডিশন 60, তারপরে ভেক্টরের মাল্টিপ্লিকেশন বাই স্কয়ার শিখছি। তারপরে আমরা শিখতেছিলাম পরের যেটা কেস প্রপার্টি শিখতেছিলাম, ভেক্টর মাল্টিপ্লিকেশন উইথ ভেক্টর। তার মধ্যে আমরা এক নাম্বার কেস পড়ছিলাম কি হচ্ছে, তোরা জল দেখিস, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। তারপরে আমরা পড়ছি ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ওকে, এই দুটো অলরেডি পড়ছি। আজকে আমরা দুইটা ভেক্টরের বদলে তিনটে ভেক্টর নিয়ে কাজ করব। তাহলে তিনটে ভেক্টরে আজকে কি পড়বো, ট্রিপল স্কেলার প্রোডাক্ট। ওকে, এটাই মেবি তোদের হেডিং দেওয়া ছিল লাস্টের দিন। তো আজকে আমরা ট্রিপল স্কেলার প্রোডাক্ট নিয়ে পড়াশোনা করব। তো চল সবাই হেডিং দে। আজকে আমাদের ভেক্টরের লেকচার সিরিজের লেকচার নাম্বার 5। ওকে, তো লেকচার নাম্বার 5, লেকচার নাম্বার 5। ওকে, তো আমরা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশনের কেস নাম্বার 3 পড়তেছিলাম, যেখানে আমরা কি পড়ছিলাম, ট্রিপল স্কেলার প্রোডাক্ট। তো ট্রিপল স্কেলার প্রোডাক্টে কি পড়বো, কেমন করে পড়বো, একটু বোঝার চেষ্টা কর। ওকে, তো দেখ, এইখানে নাম শুনে এতক্ষণে তোরা একটা জিনিস বুঝতে পাইতেছিস যে ট্রিপল স্কেলার প্রোডাক্ট তার মানে ভেক্টর কয়টা থাকবে, তিনটে ভেক্টর থাকবে। ওকে, তিনটে ভেক্টর, এবং তিনটে ভেক্টরের যখন আমরা কাজ করব, অপারেশন করব, অপারেশন করার পর রেজাল্টটা কত পাবো, কি পাবো, একটা স্কেলার কোয়ান্টিটি পাবো। ঠিক আছে, তার জন্য নাম কর ট্রিপল স্কেলার প্রোডাক্ট। এবার বল, এই ট্রিপল স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে তোরা যদি দেখিস একটা জিনিস, যে তিনটে ভেক্টর কিভাবে আমরা কি করতে পারি, এমন কেমন কম্বিনেশনে সাজাইতে পারি যার অ্যান্সার কি আসবে হচ্ছে একটা স্কেলার দেবে। এটার বুদ্ধি কি, আমরা জানি স্কেলার মানে কি, স্কেলার মানে হচ্ছে ডট প্রোডাক্ট করতে লাগবে, তাই তো? সাপোজ এ ডট বি, এ ডট বি করলে কি পাবো আমরা, একটা স্কেলার পাবো, তাই তো? কিন্তু এইখানে তো একটা ভেক্টর হলে হবে না, দুইটা ভেক্টর লাগবে। তাহলে দুইটা ভেক্টরের, সরি, তিনটে ভেক্টর লাগবে। তাহলে তিনটে ভেক্টরের বুদ্ধি কি, আমরা যদি দুইটা ভেক্টরের ক্রস করি, দুইটা ভেক্টরের ক্রস করি, ধরলাম বি ক্রস সি করলাম, তাহলে বি ক্রস সি করলে একটা ভেক্টর পাবো না। সাপোজ নাম দিলাম হচ্ছে ভেক্টর ডি। তাহলে ডি ভেক্টরটাকে যদি আর একটা ভেক্টর দ্বারা কি করি আমরা, ডট করি, তাহলে কি পাবো, একটা স্কেলার পাবো কি পাবো না? কারণটা এ ডট বি করলে কি আসবে, স্কেলারই আসবে। তাহলে কেমন দাঁড়াইলো, এ ডট ডি মানে কত হচ্ছে, বি ক্রস সি, বি ক্রস সি ইকুয়াল টু কি পাবো, একটা তাহলে স্কেলার কোয়ান্টিটি পাবো। বুঝছিস কথাটা? তাহলে তিনটে ভেক্টর দ্বারা স্কেলার কোয়ান্টিটি তৈরি করার পদ্ধতি কি হবে, দুইটা ভেক্টরের মধ্যে ক্রস করে দে এবং অপর একটা, ওদের ক্রস প্রোডাক্টটা যে রেজাল্টটা পাবো সেটা আর একটা থার্ড ভেক্টরের সঙ্গে ডট করে দেবো, বাস। সিম্পল জিনিস কি হয়ে গেল, ট্রিপল স্কেলার প্রোডাক্ট। তাহলে ট্রিপল স্কেলার প্রোডাক্ট, ট্রিপল স্কেলার প্রোডাক্ট of vector a equal to ax I cap, ay j cap, az k cap, b vector equal to bx I cap, by j cap, bz k cap, and c vector equal to cx I cap,
CY J cap CZ K cap is defined as A dot B cross C. ওকে, তাহলে দেখ B cross C যদি করি একটা, এটা তো ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, এদের অ্যান্সার একটা ভেক্টর পাবো, এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টর ডট করে দেবো, তাহলে একটা স্কেলার প্রোডাক্টে এই রেজাল্ট পাবো। ওকে, এটা কেমন করে বের করবো শোন, বের করার সিম্পল বুদ্ধি। এটা কি করবি, A ক্রস B করবি, তাই তো? তো A ক্রস B করে তার সঙ্গে কি করবি, সরি B ক্রস C করবি, যে রেজাল্টটা পাবি তার সঙ্গে এইটা কি করবি, ডট প্রোডাক্ট করবি। তো এটা সিম্পল ভাবে করার বুদ্ধি দেই, তোরা ডিটারমিনেন্ট এমন করে সাজাবি। এ এর যে কোফিশিয়েন্ট গুলো আছে, আমরা আগে লিখতাম না আই জে কে ক্যাপ, সেখানে এ এর যে কোফিশিয়েন্ট গুলো আছে সেগুলো লিখবি। এর কোফিশিয়েন্ট কত, এ এক্স এ ওয়াই এ জেড। বি এর কোফিশিয়েন্ট কত, বি এক্স বি ওয়াই বি জেড। সি এর কোফিশিয়েন্ট কত, সি এক্স সি ওয়াই সি জেড। তাহলে এটা কি হবে, শর্টকাট হয়ে যাবে। তোরা যদি কেউ এ ক্রস সি করতে চাস, করে তার সঙ্গে এ ডট করতে চাস, তবু কিন্তু অ্যান্সার আসবে। তার থেকে সব থেকে সুবিধা কি হয়, সব থেকে ভালো বুদ্ধি এটা ইউজ করে দে, এটা ইউজ করে দিবি, একদম কি হবে, ইজিলি তোরা সলভ করে নিবি। ওকে, লেগে নে। এবার কি করব, সিম্পল জিনিস জানিস, এখন আমরা এদের কি করব, প্রপার্টিজ দেখব। চল প্রপার্টিজ দেখি, যে কোনো ভাবে করতে পারো। এবার দেখ প্রপার্টিজ, তাহলে প্রপার্টিজ, এক নাম্বার প্রপার্টিজ। দেখ একটু আগে শ্রীতমার একটা কোশ্চেন ছিল, এমন উল্টাটা কেন করলাম না, উল্টাটাও তো করতে পারতাম, যে ধরে নে এর সাথে বি কি করলাম, ক্রস করলাম, তার সঙ্গে কি করলাম, সি ডট করলাম। ওকে, ওকে, এবার দেখ ভালো করে। তো এইবার যদি দেখি এমন ধরনের রেগুলারকে সাজাইতে পাই কি পাই না। ওকে, সাজাইতে পাই কি পাই না, এটাকে এমন করে আমরা লিখতে পারি, সবসময় তোরা সাইক্লিকলি রোটেট করতে পাবি, মানে এ বি সি, এটা অর্ডারটাকে সবসময় সেম রাখতে পাবি। যেমন এ ডট বি ক্রস সি ছিল, এবার এটাকে সাইক্লিকলি রোটেট কর, এ তারপরে বি তারপরে সি আসলো, তুই পরটা উল্টাটা থেকে শুরু কর, তাহলে কি করবি, বি সি তারপরে কি হচ্ছে এ, তাহলে কি করবি, বি তারপরে কি হচ্ছে সি তারপরে হচ্ছে এ। ওকে, তারপরটা থেকে শুরু করলে কি করবে, ফার্স্টে সি তারপরে এ তারপরে বি তারপরে আবার সি। ওকে, তাহলে ফার্স্টে সি ডট তারপরে কি হচ্ছে এ ক্রস বি। তা তোরা যদি এমন সাইক্লিকলি অর্ডারে রোটেট করতে থাকিস, তাহলে কিন্তু তোদের কোনো ভুল আসবে না। ওকে, মাথায় রাখিস, এমন করে সাইক্লিকলি অর্ডারে রোটেট করবে। ক্লিয়ার? এবার দেখ তোমার একটা কোশ্চেন ছিল, যেটা কোশ্চেন ছিল যে আমরা তো এমনও করতে পারতাম এ ডট বি, এটার সঙ্গে কি করলাম হচ্ছে সি ক্রস করলাম, তাই তো বললি না? ওকে, তো এই যে সি যখন ক্রস করবো, ক্রস মানে বস, এটা কি গন্ডগোল হইতেছে, তোদের অনেকের মাথায় এমন ধরনের কোশ্চেন আসতে পারে। তো কি কর, যদি এ ডট বি করিস, এ ডট বি করার সঙ্গে সঙ্গে কি আসবে বলতো, একটা স্কেলার কোয়ান্টিটি দিবে না, স্কেলার কোয়ান্টিটি যেটাই দেখ ডট প্রোডাক্ট না, তাহলে অ্যান্সার কি দিবে, একটা স্কেলার, স্কেলারের ভ্যালু সাপোজ কথার কথা কি আসলো হচ্ছে 2 আসলো, 2 এর সঙ্গে সি কেমন করে ক্রস করবি, ক্রস তখনই করা যাবে যদি এটাও কি হয়, একটা ভেক্টর কোয়ান্টিটি হয়। ক্লিয়ার? তো এটা যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি আসতেছে, স্কেলার কোয়ান্টিটি থেকে কোনো কিছু তো আমরা কি করতে পারি না, ক্রস করতে পারি না। ওকে, তার জন্য এটা পসিবল না। ওকে, ওর জন্য এই ফর্মটা এখানে পসিবল হইতেছে। ক্লিয়ার? তো তোদের মাথায় এমন কোশ্চেন আসলে বলতে পারিস, ছোট থেকে ছোট কোশ্চেন যেগুলা মাথায় আসবে এখনই বলবি। তোদের কি উৎসাহ বয়স এখন, বুঝছিস? এই বয়সে যত কোশ্চেন জিজ্ঞেস করবি, ছোট ছোট জিনিসগুলো মাথায় ঢোকাবি, অত অত কি হবে, মাথাটা সাজতে থাকবে। ওকে, এবার দেখ সেকেন্ড প্রপার্টিস আছে, দেখ এটাকে অন্যভাবেও লেখে, ইট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ, এটাকে কেমন করে রিপ্রেজেন্ট করা যাবে, থার্ড ব্র্যাকেটের ভিতরেও লিখতে পারিস, মানে এ বি সি। ওকে, তাহলে এ বি সি মানেই হচ্ছে এটা, হ্যাঁ না, এটাকে থার্ড ব্র্যাকেটে রাখা, বা এমন করে লিখতে পারিস, তাহলে বি সি এ, তারপরে সাইক্লিকলি রোটেট কর, তাহলে কি হবে, সি এ তারপরে কি হবে, বি। তো এইটাও যা লাইন, এটাও সেম লাইন। ওকে,
সেকেন্ড অর্ঘ তোর যদি বাফারিং হয় তুই কি কর, একবার লিভ কর, লিভ করে নতুন করে জয়েন কর। এখান থেকে ঠিক আছে। হ্যাঁ, তোর মোবাইলে একটু প্রবলেম হচ্ছে, তাহলে লিভ করে আবার জয়েন কর নতুন করে। এবার দেখ এটার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ফিজিক্যাল মিনিং। ফিজিক্যাল মিনিং একটু জিনিস শোন, এইখানে তোদের ম্যাথামেটিক্যাল ফিজিক্সের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, যে ম্যাথামেটিক্যাল টার্মগুলো শিখবো সেই টার্মগুলার ফিজিক্যাল মিনিং। ওকে, যেমন তোরা একটু মনে করে দেখ ডট প্রোডাক্টের ক্ষেত্রে ফিজিক্যাল মিনিং কি বলছিলাম আমি, যে একটা ভেক্টরে যদি ফোর্স নেই আর একটা যদি ডিসপ্লেসমেন্ট করাই, তাদের ডট প্রোডাক্ট করলে কি পাচ্ছিলাম, ওয়ার্ক ডান। ওকে, তাহলে ডট প্রোডাক্টের ফিজিক্যাল মিনিং কি আসলো, ওয়ার্ক ডান। ঠিক তেমনি ক্রস প্রোডাক্টের ফিজিক্যাল মিনিং কি যেন আসছিল, এরিয়া অফ এ প্যারালোগ্রাম। আর আজকে আমরা কি দেখবো হচ্ছে ট্রিপল স্কয়ার প্রোডাক্টের ফিজিক্যাল মিনিং। এই ফিজিক্যাল মিনিং গুলো মাথায় রাখিস, পরবর্তীতে একটা চ্যাপ্টার পড়বো কোঅর্ডিনেট সিস্টেম, তোদের অনেক বন্ধু বান্ধবের ঘাম ছুটে যাবে ওই চ্যাপ্টার পড়তে পড়তে। তোরা যদি ফিজিক্যাল মিনিং পড়া থাকে তোরা হচ্ছে চুটকিতে অ্যান্সার করে দিবি। ওকে, সো তোরা কি কর, ফিজিক্যাল মিনিং গুলো ভালো করে মাথায় রাখবি। ফিজিক্যাল মিনিংটা একবার বোঝার চেষ্টা কর। অ্যাকচুয়ালি কি করে, এই যে ফিজিক্যাল মিনিং, ট্রিপল স্কয়ার প্রোডাক্টের ফিজিক্যাল মিনিং কাকে রিপ্রেজেন্ট করে, একটা প্যারালোপিপেডের ভলিউমকে রিপ্রেজেন্ট করে। আমরা আগে কি দেখছিলাম, এই প্যারালোগ্রামের এরিয়াকে রিপ্রেজেন্ট করে ক্রস প্রোডাক্ট, আর এটা কি করবে হচ্ছে ভলিউমকে রিপ্রেজেন্ট করবে। এটার ক্ষেত্রে দেখ তিনটে ভেক্টর আছে, তার মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। থ্রি ডাইমেনশনাল হওয়ার চান্স আছে কি নাই, আছে। তাহলে থ্রি ডাইমেনশনাল হচ্ছে কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তার মানে কি থাকতেছে, তোদের ভলিউম হইতে পারে। তো এটা প্রুফ করাও দেখাই দেবো, তোরা কেনই বা বিশ্বাস করবি আমার কথা। তো ফার্স্ট আমি লেখাচ্ছি, তারপরে হচ্ছে বিশ্বাস করার জন্য প্রুফ করাই দিতেছি। ওকে, তাহলে এটা কি করবে হচ্ছে প্যারালোপিপেডের ভলিউমকে রিপ্রেজেন্ট করবে। তাহলে ফিজিক্যালি ট্রিপল স্কেলার প্রোডাক্ট, ওকে, represent volume of a parallelepiped। ওকে, এটা প্রুফ দেখ, একটু প্রুফটা দেখে নে। হ্যাঁ, কি উৎসা প্রুফ, যারা যারা বিশ্বাস করবি না তাদের জন্য। তাহলে আমি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এবার এখানে একটা ভলিউম নেই আমরা, ধরলাম এটা কোথায় ক্রস করছে, এ কমা 0,0-তে। এটা কোথায় ইনসার্ট করছে, 0,b,0-তে। আর এটা কোথায় টাচ করছে, 0,0,c-তে। হ্যাঁ, দ্যাট ইজ আমি কি নিলাম, এটা হচ্ছে অরিজিন, এই লেনটাকে এ নিলাম। ওকে, তারপরে এটা থেকে এটার ডিস্টেন্সকে কত নিলাম আমি, বি নিলাম। আর এটা থেকে এটার ডিস্টেন্সকে কি নিলাম আমি, সি নিলাম। ওকে, তো এবার দেখ ভালো করে তোরা কিচ্ছে, তাহলে এই ভেক্টরটাকে আমি এ ভেক্টর নিতেছি, তাহলে এই ভেক্টরটাকে এ ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু কত হবে বলতো, এ মাইনাস 0। ঠিক আছে না, আর বাকি সবগুলো কি আছে, এটা তো 0,0,0 অরিজিন, তাহলে এ মাইনাস 0, 0 মাইনাস 0, 0 মাইনাস 0, তাহলে এ মাইনাস 0 মানে কত হবে, এ আই ক্যাপ। বুঝছিস কথাটা? ঠিক তেমন এটা যদি বি ভেক্টর হয় এটার নাম কি হবে বলতো, তাহলে কত হবে 0 - 0, তারপরে বি মাইনাস 0, তাহলে কত হবে বি জে ক্যাপ। তারপরে কত হবে সি ভেক্টর ইকুয়াল টু, তেমনই কি হবে বল, এটা যদি সি ভেক্টর হয় তাহলে কি হচ্ছে 0 - 0, 0 - 0, সি মাইনাস, তাহলে সি কে ক্যাপ হবে। বুঝছিস কথাটা? তাহলে এটাকে যদি আমরা লিখি, নাও আমার কি দেখাইতে লাগবে জান, এই ট্রিপল স্কয়ার প্রোডাক্ট এটার ভ্যালু বা এটার ভ্যালু কি দেখাইতে লাগবে হচ্ছে ভলিউম দেখাইতে লাগবে, তাই তো, এই জিনিসটার ভলিউম। তাহলে দেখাই, নাও এ ডট বি ক্রস সি, তাহলে দেখ কি হচ্ছে, এ মানে এ আই ক্যাপ ডট বি মানে বি জে ক্যাপ ক্রস সি কে ক্যাপ। তাহলে এ আই ক্যাপ ডট বি সি গেল, জে ক্যাপ ক্রস কে ক্যাপ। জে ক্রস কে কত হয় বল, তোরা নিজেরাই বল। জে ক্রস কে করলে আই ক্যাপ হয় না, কারণটা
এমন করে ঘুরে আই জে কে, তাহলে জে ক্রস কে করলে কত আসে আই, তাহলে কি হলো এ বি সি, আই ক্যাপ ডট কত আই ক্যাপ, এবার আই আই ডট করলে কত আসে 1 আসে। তাহলে এইটাই দেখতো আসলো কি আসলো না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, হাইট ব্রেথ উইথ আসছে, তার মানে এটাই কি হচ্ছে ভলিউম। তাই তো আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফলকে কি বলি আমরা ভলিউম। সো আমাদের এটা কাকে রিপ্রেজেন্ট করলো, ভলিউমকে রিপ্রেজেন্ট করলো। ওকে, হুইচ রিপ্রেজেন্ট ভলিউম। তাহলে এ ডট বি ক্রস সি করলে আমরা কি পাই, ভলিউমকে পাই। ফিজিক্যাল মিনিং ভালো করে মাথার ভিতরে প্রবেশ করায় নেই। ওকে, তো ফিজিক্যাল মিনিং করলেই তো আমাদের কি করবে হচ্ছে ট্রিপল স্কেলার প্রোডাক্ট ভলিউমকে রিপ্রেজেন্ট করে। তাহলে যখন এই ভলিউম বের করতে দিবে তোরা কি করবি, ট্রিপল স্কেলার প্রোডাক্ট বের করবি। ওকে, তাহলে লেগে নে। এবার নেক্সট প্রপার্টিস, প্রপার্টিস নাম্বার 3, এটা তোরা নিজেরাও করতে পারবি। আমাকে বল যে তোদের, শোন শোন আগের পড়াটার সাথে এবার একটু মনে করাই দিতেছি। আগে আমি কি পড়াছিলাম তোদের, ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট কাকে রিপ্রেজেন্ট করছিল জান, মনে করে রাখতো একটু, এরিয়া অফ এ প্যারালোগ্রামকে। তার জন্য আমাদের কোলিনিয়ার ভেক্টর নিছিলাম। ওকে, কোলিনিয়ার ভেক্টরের ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট কত আসছিল 0 আসছিল, কারণ কোলিনিয়ার মানে কি হচ্ছে ভেক্টর গুলা একই ডিরেকশনে থাকবে। এবার একই ডিরেকশনে থাকলে এরিয়া তৈরি করতে পাবে, তৈরি করতে পারবে না, এরিয়ার জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দরকার। এটা শুধুমাত্র কি আছে ওয়ান ডাইমেনশনাল আছে, তাহলে এটা তো এরিয়া তুলতে পাবে না, তার জন্য ক্রস প্রোডাক্ট কত আসছিল 0 আসছে। এবার দেখ ভালো করে, যদি আমরা কোপ্লেনার ভেক্টর নেই, কোপ্লেনার মানে কি হচ্ছে এমন কিছু ভেক্টর যেগুলো কি হচ্ছে একটা প্লেনে আছে, তাই তো। এবার যদি একটা প্লেনে থাকে তাহলে কত ডাইমেনশনাল হবে, 2 ডাইমেনশনাল। একটা প্লেনে এমন করে আছে, তার মানে 2 ডাইমেনশনাল। এবার 2 ডাইমেনশনাল জিনিস 3D তে কি ভলিউম তৈরি করতে পাবে, অ্যান্সার হচ্ছে না। তাহলে কোপ্লেনার ভেক্টরের ভলিউম কত হবে 0, যেহেতু প্লেনে আছে। আর ভলিউমের জন্য কি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাও দরকার, আর প্লেন শুধু কি হচ্ছে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। তাহলে যদি কি, যেহেতু তোদের হাইট নাই, ওকে 3 ডাইমেনশনাল নাই, তার মানে ভলিউম কত হবে, কোপ্লেনার ভেক্টরের ভলিউম 0 হবে। তার মানে ইনডাইরেক্টলি বলতে পারি না এমন করে যে কোপ্লেনার ভেক্টরের ক্ষেত্রে ট্রিপল স্কেলার প্রোডাক্টের ভ্যালু কত হবে 0 হবে, কারণ ট্রিপল স্কেলার প্রোডাক্ট মানে কি দেয় ভলিউমকে রিপ্রেজেন্ট করে। আর কোপ্লেনার ভেক্টর কি করতে পারে না, ভলিউমকে তৈরি করতে পারে না। আর ভলিউম তৈরি করতে না পারলে তাহলে ভলিউমের ভ্যালু কত আসবে 0 আসবে। তাহলে এখান থেকে পাবো কোপ্লেনার ভেক্টরের কন্ডিশন। ওকে, তাহলে দেখ কোপ্লেনার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর। তো ধরে নে এটা কোনো একটা প্লেন আছে, এই প্লেনের মধ্যে কিছু ভেক্টর আছে। তাহলে কোপ্লেনার ভেক্টর ধরলাম, দেখ মিনিমাম তো 3টে লাগবেই না। তাহলে কোপ্লেনার ভেক্টরের কন্ডিশন কি হবে, মিনিমাম 3টে ভেক্টর বা 4টে পয়েন্ট। যেমন এটা যদি একসঙ্গেও দেই তবু কয়টা পয়েন্ট লাগতেছে 1 2 3 4। ওকে, তাহলে কোপ্লেনার ভেক্টর হওয়ার জন্য মিনিমাম কয়টা তোদের লাগবে হচ্ছে 3টা ভেক্টর বা হচ্ছে 4টা পয়েন্ট লাগবে। ওকে, লাগ তাহলে ইফ 4 পয়েন্টস, ওকে, or 3 vectors lies in a plane, okay, then they are known as coplanar vectors. Okay, so for coplanar vectors, a dot
বি ক্রস সি ইকুয়াল টু 0। মাথায় রাখবি কেমন করে, কোপ্লেনার ভেক্টর প্লেনে আছে মানে ভলিউম তৈরি করতে পারবে না, আর ভলিউম মানে কি জানি আমরা ট্রিপল স্কয়ার প্রোডাক্ট, আর ট্রিপল স্কয়ার প্রোডাক্ট তার মানে তৈরি হয়নি। ওকে, তার জন্য ভলিউম 0, দ্যাট ইজ ট্রিপল স্কয়ার প্রোডাক্টের ভ্যালু কত হচ্ছে 0। ওকে, তো কিউটস এর জিনিস লেখে নে, সবাই লেখ। আজকে দীপাবলির পর সবাই এত সুন্দর কিউট কিউট হয়ে আসছিস কেন বলতো, সব লোকগুলা এত কিউট কিউট, সবার মনের ভিতরে শরীরের ভিতরে আলোয় আলোকিত হয়ে গেছে না, কি বলিস সবাই? জুবের, অনলাইন, সবগুলা কিউট হয়েছিস না, মুখের মধ্যে স্মাইল সবগুলার কি সুন্দর কিউট কিউট। ডান। তো আমাদের ট্রিপল স্কেলার প্রোডাক্ট এখানে আমাদের একটা পেজের মধ্যে কমপ্লিট হয়ে গেল। ওকে, তো তিনটে ভেক্টরকে নিয়ে খেলা শুরু করছি। তো তিনটে ভেক্টরের মধ্যে একটা কেস করলাম, সেটা হচ্ছে ট্রিপল স্কেলার প্রোডাক্ট। এবার অনেকে আমার সাথে এটা নিয়ে ঝগড়া করতে পারিস, বলে স্যার ট্রিপল স্কেলার প্রোডাক্ট করলেন, ভেক্টর কি দোষ করছে, এ কোন মহামারীতে অংশগ্রহণ করছে যে ওকে বাদ দিয়ে চললেন? মানে যেমন তোমার একটা কোশ্চেন ছিল না যে এ ক্রস ধরুন বি ডট সি, ঠিক আছে, এটা হওয়া পসিবল না, আমি তো বললাম, কিন্তু এটা তো পসিবল না, কারণটা বি ক্রস সি করলে কোনো একটা ভেক্টর আসবে, ধরলাম ডি ভেক্টর আসলো, এটার সঙ্গে এ একটা ভেক্টর করলি, তাহলে দুইটা ভেক্টর ক্রস করা পসিবল কি পসিবল না? অবভিয়াসলি পসিবল। তার মানে এটা তো কেন হতে পারে না, এটা হতে পারে। তো নেক্সট কেস আমরা এটা পড়বো। তাহলে এইটার অ্যান্সারটা কি পাবো দেখতো ভালো করে, এ ক্রস বি ক্রস সি করলাম, তাহলে কি করলাম, এ ক্রস বি ক্রস সি করার পর এটার থেকে একটা ভেক্টর পাইলাম, তাহলে এই ভেক্টরটার সঙ্গে কি করলাম, ক্রস করলাম, এটার নামই কি, ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্টের অ্যান্সার কি পাবো, অবভিয়াসলি একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো, তাহলে এটার নাম কি হবে, ট্রিপল ভেক্টর প্রোডাক্ট বা ট্রিপল ক্রস প্রোডাক্ট। ওকে, বুঝছিস? বি ডট সি কেন হবে না, এটা একটু আগে অ্যান্সার দিয়েছিলাম, দেখ এ ক্রস বি ডট সি কেন হয় না, আবার একবার শুনে নে সবাই। কারণটা বি ডট সি করলে কি আসবে, একটা স্কেলার নাম্বার আসবে না, একটা স্কেলার হিসেবে সাপোজ কথা কথা বল তুই 4 আসলো, স্কেলার একটা যে কোনো কিছু 4, তাহলে এটা 4 এর সাথে কি করতেছিস, এ ক্রস কি করতেছিস 4। এবার বলতো এ এ ক্রস প্রোডাক্ট কখন পসিবল, যখন দুইটা ভেক্টর হবে, এ তো নিজেই ভেক্টর না। ওকে, তাই ভেক্টর না হলে কেমন করে ক্রস করবে, বুঝছিস কথাটা? ঠিক আছে, তাহলে এই জিনিসটা বুঝছিস। তো এইটার দেখ কি হচ্ছে, তিনটে ভেক্টর নিলাম এবং তিনটে ভেক্টরকে এমন করে সাজাইলাম যেটা তাদের অ্যান্সার কি আসতেছে, ভেক্টর আসতেছে। তার জন্য এটার নাম কি, ট্রিপল ভেক্টর প্রোডাক্ট বা ট্রিপল ক্রস প্রোডাক্ট। ওকে, তাহলে নেক্সট হচ্ছে ট্রিপল ভেক্টর প্রোডাক্ট। তাহলে কেস 4 ট্রিপল ভেক্টর প্রোডাক্ট। তাহলে এডিং দে, কেস 4 ট্রিপল ভেক্টর প্রোডাক্ট। ওকে, তো ট্রিপল ভেক্টর প্রোডাক্টটা কি করতেছে দেখ, ট্রিপল ভেক্টর প্রোডাক্ট মনে রাখার জন্য তোদের একটা জিনিস বলি, ব্যাক ক্যাপ, এটুকু মাথায় রাখবি, ব্যাক ক্যাপ করিস না, তার মানে ব্যাক ক্যাপ করবি এখানে, মানে কি, এ ক্রস বি ক্রস সি, এটার অ্যান্সার হবে ব্যাক, বি এ সি, ব্যাক। ওকে, ক্যাপ সি এ, শেষ। তো এটার মাইনাস প্লাস আর গন্ডগোল হবে না কারো। ওকে, এবার শোন ভালো করে,
এইটা যে লেখছি না একদম একটা ঝাড়াসার মিথ্যা কথা লেখছি। আমি তোদের খালি মনে রাখার জন্য বললাম। কিসের জন্য? আমার অ্যান্সার কি আনতে লাগবে? ভেক্টর আনতে লাগবে না? তো ভেক্টর আনতে গেলে তোরা যদি এখানে দেখিস আমি কি করছি, এ ক্রস সি করছি। এ ক্রস সি করলে কি আসতেছে? একটা তোদের ভেক্টর কোয়ান্টিটি আসতেছে। ওর সঙ্গে বি ডট করলে কি আসবে? একটা স্কেলার। কিন্তু অ্যান্সার কি লাগবে? একটা ভেক্টর। তাহলে এটা পসিবল না। আমি ইচ্ছে করে ভুল লিখছি যাতে তোদের হচ্ছে প্রথমবার ভুল করিস, পরের বার থেকে ঠিক হয়ে যায়। ঠিক আছে? এটা কেমন করে পড়বি মাথায় রাখিস। এটা ডট হবে, এখানে কিচ্ছু হবে না। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, এখানে একটা ডট দিয়ে দেয়। এটাই হচ্ছে গন্ডগোল। ঠিক আছে? তারপরে কি করবি, এখানে কিচ্ছু থাকবে না, এখানে কি হবে, একটা ডট হবে। কারণ এখানে ডট হইতে পারে না কেন, ভালো করে দেখ। এটা যদি ডট করে একটা কি পাবি, স্কয়ার পাবি। স্কয়ার করে ধরে নে 4 পাইলি। আর বি এর 4 এর সাথে কোনো কিছু ডট কোনো মানে বোঝায়। ঠিক আছে? 4 এর সাথে বি ডট করতেছিস, কিছু মানে বোঝায় না। ভেক্টরের ডট ভেক্টরের ক্রস পসিবল, কিন্তু স্কেলারের সাথে তো পসিবল না, না? তার জন্য ওখানে কিছু দিতেই লাগবে না। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মনে রাখার বুদ্ধি কি, এ ক্রস বি ক্রস সি যদি আসে তাহলে অ্যান্সার কি হবে, হচ্ছে ব্যাক আর ক্যাপ। বি এ সি ব্যাক মাইনাস ক্যাপ সি এ বি। ওকে? তাহলে আর কারো গন্ডগোল হবে না। লাগে না? তো এটাকে বলা হয় ব্যাক ক্যাপের সূত্র। ইউজ ব্যাক ক্যাপ ফর্মুলা লেখে নে। এবার শোন, এটা একটা তো ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এর যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবি, রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে, এই যে কন্টেনিং প্লেনটা হবে, প্লেনের পারপেন্ডিকুলার হবে। ওকে? তাহলে লেখ, হুইচ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, হুইচ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে? and perpendicular to its containing plane. এবার এখানে একটা জিনিস শোন, এই যে আমাদের যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটটা খুব ভাইটাল জিনিস। এখানে মাথায় রাখিস, ব্র্যাকেট খুব খুব ইম্পর্টেন্ট। ব্র্যাকেট কোথায় দিতেছিস তার উপর ডিপেন্ড করে অনেক কিছু ঠিক হবে। ব্র্যাকেটটা যদি এমন দেশ ধরে নে, নাও ব্র্যাকেটটা কতটা ভাইটাল বুঝতে পাবি। যদি এ ক্রস বি এটাকে ব্র্যাকেটে রাখিস, তারপরে সি নিস, তাহলে অ্যান্সার কত হবে দেখ। তখন অ্যান্সার এটা হবে। ওকে? মাথায় রাখিস। তো তোরা এটা দিয়ে মুখস্থ করবি, এ ক্রস বি ক্রস সি, ব্র্যাকেট কোথায় আছে, দ্বিতীয়টা। এটার মানে কি দেখ, ব্র্যাকেট কতটা ইম্পর্টেন্ট। তোরা বটমাস রুল পড়ছিস না? ঠিক আছে? একটু তো মনে আছে। তো বটমাস রুলের ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট, ব্র্যাকেট এখানে তেমনই ইম্পর্টেন্ট। এটা মানে বোঝায় বি আর সি কে ফার্স্টে ক্রস কর, যে রেজাল্টটা পাবি তাকে কার সঙ্গে ক্রস কর, এ এর সঙ্গে। আর এটা কি রিপ্রেজেন্ট করে, এ বি কে প্রথমে ক্রস কর, তারপরে যে রেজাল্টটা পাবি তাকে কি করাচ্ছে, সি এর সাথে ক্রস কর। তো বহুত আলাদা জিনিস এটা। ওকে? তো সাবধান, এটা দিয়ে মনে রাখবি। এই যে এটার যে ব্র্যাকেটটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে অ্যান্সারটা চেঞ্জ হয়। ওকে? আমি তোদেরকে এটা কি করতেছি, একটা বোঝাই দিতেছি, প্রুফ করাই দিতেছি। ওকে? এটা ওকে, ছোট্ট করে কি উৎসাহ প্রুফ করে দিতেছি। তাহলে এটার থেকে আমরা স্টার্ট করতেছি, ধরি না কি করতেছি, এ ক্রস বি ব্র্যাকেট ক্রস সি। এবার আমি সি থেকে সামনে আনতে পারি। তাহলে সি থেকে সামনে আনলে সামনে একটা কি নিতে লাগবে, মাইনাস নিতে লাগবে না? আমরা জানি তো, এটা তো সবাই জানিস, এ ক্রস বি ইকুয়াল টু কি লেখা যায়, বি ক্রস এ। এটা লিখতে গেলে তার সামনে কি নিতে লাগে, মাইনাস নিতে লাগে। যখন আমি অর্ডার চেঞ্জ করে দিই সামনে একটা কি আছে, মাইনাস আছে, মনে আছে না? ঠিক তেমনি এটাকে আমি মনে মনে একটা কিছু ধর, ঠিক আছে, ক্রস সি আছে, তো সি থেকে সামনে আসলে একটা কি আসবে, মাইনাস আসবে। তারপরে কি গেল, এ ক্রস বি। লেখা যায় কি যায় না? যায়। তাহলে মাইনাস। এবার দেখতো এই ফর্মুলাটা পড়ছে না, প্রথমে একটা ভেক্টর আছে, তারপরে ক্রস, তারপরে কি আছে, দুইটা ভেক্টরের ক্রস ব্র্যাকেটের ভিতরে আছে। এটাই তো এই ফর্মুলাটা। ফর্মুলাটা মনে করার জন্য এবার ভাইবে না এটা কি হচ্ছে, ব্যাক ক্যাপ লাগাইতে লাগবে। এবার ব্যাক ক্যাপ যখন লাগাবি তুই কি করবি, এগুলা দেখবি। কেউ কোনোদিন মুখস্থ করিস না যে এটা কোনোদিন বি এ সি এমন করে মুখস্থ করবি না। ব্যাক মানে তোর কি হচ্ছে, বি এর দ্বিতীয়টা। বি মানে তোর কোনটা, দ্বিতীয়টা। এইখানে ব্যাক মানে কত, বি কোনটা, এইখানে কিন্তু বি হচ্ছে এ, তোর মাথায় রাখিস। তো প্রথম প্রথম একটু গন্ডগোল হবে তোদের।
ওই গন্ডগোলটা কি করবি হচ্ছে ঠিক রাখার চেষ্টা করবি। এটা মনে রাখার বুদ্ধি। এমন করে প্রথমে লিখবি যে এটাকে এ ধরে নে, এটাকে বি ধরে নে, এটাকে হচ্ছে সি ধরে নে। এটা এমন করে তোদের মাথায় নিয়ে নিবি, হ্যাঁ, না তো সূত্র ইউজ করতে কিন্তু প্রথম প্রবলেম হবে। তাহলে কি হচ্ছে মাইনাস, তাহলে দেখ ব্যাক, তাহলে কি হবে ব্যাক বি এ, তারপর কত হচ্ছে সি, বুঝছিস, ব্যাক মাইনাস ক্যাপ সি এ বি, বলছিস বলি কোনটা আর লেখি কোনটা, ওটা হচ্ছে সাবধান। ওকে, এবার মাইনাস দিয়ে দে, তাহলে কত হচ্ছে মাইনাস এ সি ডট বি, মাইনাস এ প্লাস বি সি ডট কত আসলো এ। তাহলে এটাকে বি সামনে আনতে পারি, তাহলে কত আসলো বি সি ডট এ মাইনাস এ সি ডট বি। এটাই আসলো না দেখছো? আচ্ছা, তাহলে যখনই আমি কি করতেছি ব্র্যাকেট চেঞ্জ করে দিতেছি, আমাদের অ্যান্সারও কি হবে চেঞ্জ হবে। ওকে, বুঝছিস কথাটা? লেগে নে। কারো বুঝতে অসুবিধা হলে বলিস কিন্তু, এগুলো একটু পর কিন্তু এমন করে ঘোরাইতেই থাকবো, ঘোরাইতেই থাকবো। এগুলোই আমাদের ফিজিক্সে আছে, তোদের এই প্রুফ গুলাই আসবে, এমন করে বারবার 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 করে ঘোরাইতে থাকবি। আর ব্যাকআপ বললাম না, রিজিড ভাবে মনে রাখবি না, এমন করে মনে রাখবি ব্যাক মানে হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, ঠিক আছে? এইটা বুঝছিস? ওকে, প্রিয়ঙ্কা দি, বুঝছেন? অনলাইন কিউট কিউট বাচ্চাগুলা, বুঝছিস কিছু প্রবলেম আছে? আজকে তোদের কিন্তু অ্যাটেন্ডেন্স কম আছে, সবগুলো এখনো দেওয়ালি ড্রেস কাটে নেই না, বুঝতে পাইতেছি। তোরা যদি ঠিকঠাক করে ক্লাস না করিস, যে কয়টা আসিস, মন যদি এইদিকে ওইদিকে গেছে, আমি এইখান থেকে কিন্তু রকেট লঞ্চ করব, মাথায় রাখিস। ওকে, অনেক রকেট কেনা আছে, তোদের নাম লিখবো আর এইখান থেকে পাঠায় দেবো। তো এগুলা ছোট্ট ছোট্ট কিউটসা কিউটসা জিনিস মাথায় রাখিস। তো আমাদের স্কেলার প্রোডাক্ট সম্বন্ধে মোটামুটি গেল। এবার তোদের মাথায় অনেকের আসতে পারে, স্যার প্রথমে দুইটা নিয়ে শুরু করছিলাম, দুইটা কেস করছি, একটা স্কেলার একটা ভেক্টর, তারপরে তিনটে নিছি, দুইটা কেস করলাম, একটা স্কেলার একটা ভেক্টর, চারটে নিতে কার বাবা বারণ করছে? কারো বাবা বারণ করছে এখানে? কয় নাই। চলো তাহলে চারটে নিয়েই দেখি। ওকে, চলো চারটে হয়ে যাক। কারোই বাবা যদি বারণ না করে, আমরা আর কেন বসে থাকি? তো চলো এবার হেডিং হয়ে যাক, কেস কত হবে 5, চারটা ভেক্টর নিয়ে নেই। এটা তো তেমন কোনো নাম হয় না, আমরা নাম দিয়ে দেই 4 ভেক্টরের স্কেলার প্রোডাক্ট। ওকে, তাহলে কেস 5 স্কেলার প্রোডাক্ট প্রোডাক্ট অফ 4 ভেক্টর। তাহলে এবার কি করব, আমরা চারটা ভেক্টর নেব এবং তাদের কি করব আমরা স্কেলার প্রোডাক্ট। তাহলে কেমন করে সাজাইতে পারি বলতো? দুইটা ভেক্টর নিলাম, এমন করে দুইটা ভেক্টর নিলাম, কি হচ্ছে এ ক্রস বি, তাদের অ্যান্সার কি পাবো? একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট ভেক্টর পাবো। আর নিলাম হচ্ছে ধরে নে সি ক্রস ডি, তাহলে ওটার কি পাবো? একটা ভেক্টর পাবো। এই দুটাকে কি করে দেই? ডট করে দেই, তাহলে একটা কি পাবো? স্কেলার পাবো। ঠিক আছে, তাহলে সুন্দরভাবে সাজা। তাহলে স্কেলার প্রোডাক্ট অফ 4 ভেক্টরস a, b, c and
ডি ইজ গিভেন বাই, এটা আসবে। তাহলে এর সঙ্গে কি করলাম, বি কে ক্রস করলাম, আর কি করলাম, সি এর সাথে ডি কে ক্রস করলাম। তাহলে এটা একটা ভেক্টর দেবে, এটা একটা ভেক্টর দেবে, ওই দুটো ভেক্টরকে কি করলাম, ডট করলাম, বাস অ্যান্সার চলে আসলো। এবার এটার অ্যান্সারটা মাথায় রাখিস, অ্যান্সারটা খুব ইম্পর্টেন্ট, একটা ইন্টারেস্টিং অ্যান্সার। সেটা কি হচ্ছে, এর সাথে সি লেখ, এ এর সঙ্গে সি, এ এর সাথে ডি, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এ এর সাথে ডি আছে, তারপর বি এর সাথে কি হবে, সি, আর বি এর সাথে কি হবে, ডি। তো এখন বলবি স্যার এটা তো লেখায় দিলেন, প্রুফ কে করায় দিবে? আমি করাবো, টাকা নিছি যখন আমি, ঠিক আছে, পড়াই দিয়েছি যখন আমি, তো আমারই প্রুফ করতে লাগবে। চলো প্রুফ করে দিই, তো লেখ প্রুফ। এবার আমি টাকা নিলেও আমি তো সিনিয়র না, একটু তো দায়িত্ব খাটাইতে লাগবে, আমি বলবো প্রুফটা নিজে কর, চল হয়ে যাক একটু, আমি তোদের গাইড করব। আর মনে রাখার বুদ্ধি তোরা যেমন, তোরা যে যেমন করে মনে রাখতে পারিস, আমি যেমন মনে রাখছি এর সাথে সি এর সাথে ডি এমন করে নিচে আনছি, তো তোরা কিন্তু তোদের মতো করে মনে রাখবি, মন তোদের, হাত তোদের, চোখ তোদের, আমি বেশি তোদেরকে ফোর্স করবো না। হ্যাঁ, তো তোরা কি করবি হচ্ছে তোদের মনের মতো করে এগুলা মনে রাখার চেষ্টা করবে, বুঝছিস বাচ্চাগুলা? ওকে লাগ, চল প্রুফ কর। একদম ইজি প্রুফ, হ্যাঁ, কেউ ভয় টয় পাইস না। দেখ, এটা প্রুফ করার জন্য আমি একটা লাইন লিখে দিই, তোদের আরো সুবিধা হবে। এইটা মানে এইটা না, দেখতো কে কে স্বীকার করবি যে এ ডট কি আছে, সি, এর সঙ্গে কি হবে, বি ডট ডি, ডিটারমিনেন্ট যেমন করে সলভ করিস। আর কি হচ্ছে, এ ডট কি হচ্ছে, ডি, আর কি আছে, বি ডট সি। তাহলে এটা প্রুফ করলেই তো হয়ে যাবে না উপরের জিনিসটা। চল প্রুফ করি, প্রুফ করি। আমাদের কি কি থেকে দেখাইতে লাগবে, এ ক্রস বি ডট কি হচ্ছে, সি ক্রস ডি ইকুয়াল টু, এটা দেখাইতে লাগবে, তাই তো, না, এটা দেখাইতে লাগবে। এটাকে সব থেকে ভালো বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে এটাকে করি, উই হ্যাভ টু প্রুফ এটা এ ডট সি বি ডট ডি মাইনাস এ ডট ডি বি ডট সি। লেট এক্স ইকুয়াল টু এ ক্রস বি ধরতেছি, এটাকে আমি এক্স ধরলাম। হ্যাঁ, সো এটার জায়গায় কত বসায় দেয়, এক্স ডট সি ক্রস ডি হয়েছে, ভালো করে বস। তো এক্স ডট, এটাকে করলে কি আসবে বলতো একটু, এটাকে আমরা সাইক্লিক্যালি রোটেট করতে পারি, রোটেট করা একটু আগে শেখাইলাম, তাহলে রোটেট করে দে, রোটেট করলে কি আসবে, সি, সি ডট কি আসবে বল, ডি ক্রস এক্স, আর একবার রোটেট করে দে, তাহলে কি আসবে, ডি ডট এক্স ক্রস সি। ওকে, এখানে কার কথা বলছে, এক্স ক্রস এর কথা বলছে, কালকে ভূত চতুর্দশী গেছে, হ্যাঁ, কেউ যদি ভূতের ভয় পাস কি যেন করে মানুষ, এক্স ক্রস করছিস না, ছোটবেলায় খেলছিস। ওকে, তোরা কে কে হ্যালোইন ডে কে কে পালন করিস, সাজিস না? ওকে, আর কেউ আছিস এমন হ্যালোইন ডে পালন করিস, হ্যালোইন ডে? ওকে, ভূত, তুই ভাব, আমাকে বহুত লোকের কাছে শুনি আমি, বহুত লোকের কাছে শুনি আমি, মানুষ বলে হ্যালোইন ডে তে ভূত সাজে, আমাদের আইসে যদি একবার বলতো না, বলতে ইচ্ছা করতেছে না ব্যাপারটা, বাট মাথায় রাখিস যে হ্যালোইন ডে তে যে ভূত সাজতেছিস, একদিন এসে আমাদের অন্য ডেতে জিজ্ঞেস করিস, দেখিস আগেই খবর পাবি যে অলরেডি ভূতের মতোই দেখতে, ঠিক আছে, তো হ্যালোইন ডে তে এক্সট্রা করে সাজতে নাই। তো যাই হোক, এদিকে আয়, বুঝিস নাই না, ওকে ঠিক আছে, যারা যারা বুঝিস নাই, মেয়েগুলো না বুঝলে খুবই ভালো কথা। এবার দেখ, এবার দেখ, তাহলে ডি ডট, ও এক্স মানে কি ছিল বলতো,
এক্স মানে এটা ছিল না এ ক্রস বি, তাহলে এ ক্রস বি ক্রস কি আছে সি। এবার আমাকে বলতো এটা একটু আগে মুখস্থ করলাম না, এদিকে দেখ, এটা লিখলাম না যে আগে কি নিছি আমরা ভেক্টর ইয়ার নিছি ব্র্যাকেট নিছি তারপর এটা করছি, বল এটা কি লিখলাম, তাহলে ডি ডট কি লিখলাম বি এ ডট সি মাইনাস এ বি ডট সি, এটা গেছে। এবার ডি দেখতো ডি ডট নিয়ে আছে সবার সাথে যাইতে পারে, তাহলে কি করতে পারি ডি ডট বি, তারপরে কি করতে পারি এ ডট সি ও যেমন আছে এমন, তারপরে কি করতে পারি মাইনাস ডি ডট এ, তারপরে কি হচ্ছে বি ডট সি। এবার দেখো উপরেরটার সাথে মিলছে কি মেলেনি, মিলছে অবভিয়াসলি, শুধু একটু সাজায় লিখি। তাহলে এক্স এক্স মানে কি ছিল, এক্স মানে হচ্ছে এ ক্রস বি, তাই তো এ ক্রস বি ভ্যালু বসায় দেই ডট সি ক্রস ডি, তাহলে কত হলো সো এ ক্রস বি ডট সি ক্রস ডি ইকুয়াল টু, তাহলে এটার ক্ষেত্রে দেখো এগুলাকে যেই দিকে ইচ্ছে ওই দিকে লিখতে পারিস, এগুলো তো আর কিছু যায় আসে না। তাহলে এ ডট কি হচ্ছে সি লিখি, তাহলে তোদের মনটা শান্তি পাবে। এবার দেখতো ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট কি করে কমিউটেটিভ হয়, মানে এ ডট বি বি ডট এ একই জিনিস, তাহলে দেখ ডি ডট বি আর বি ডট ডি একই জিনিস, তাহলে কি লিখতে পারিস এখানে বি ডট ডি মাইনাস এটার ক্ষেত্রে সেম ভাবে লিখতে পারিস, তাহলে কি হচ্ছে এ ডট ডি আর একটা কি লিখতে পারিস বি ডট সি, তাহলে কি হয়ে গেল হচ্ছে প্রুফটা হয়ে গেল, খুশি হয়ে লিখে দে হেন্স প্রুফ। ওকে তাহলে এখানে আর একটা জিনিস মাথায় রাখিস, যে যখনই একটা প্রুফ করবি না অনেক কষ্ট করে, লাস্টে না একদম ওকে দেখে দেখে স্মাইল করে করে ওর সামনে প্রুফ লাগবে এমন করে বলে হেন্স প্রুফ, যতক্ষণ টাইম নেস ওকে দেখাবি বলে তোকে তোকে পাওয়ার জন্য এত খাটনি করছি আমি পাইছি, এবার দেখ আমার হাসি দেখ, তো কেউ মুখ গোমড়া করে প্রুফ লাগবে না, হ্যাঁ ও তোদের সঙ্গে অত্যাচার করতেছে তো ওকে দেখাইতে লাগবে না বলে আমি হাসতে হাসতে দেখ তোকে পালন করতেছি লালন করতেছি, লাগে না। ডান এটুক যদি হয়ে থাকে তাহলে নিজেরাই বল যে নেক্সট কেসটা কি হবে, বল নেক্সট কেস কি হবে, চারটে ভেক্টরই হবে কিন্তু কি হবে ক্রস হবে, দ্যাট ইজ কি হবে ভেক্টর কোয়ান্টিটি, তা কি লিখবো ক্রস প্রোডাক্ট অফ বা ভেক্টর প্রোডাক্ট অফ ফোর ভেক্টরস। ওকে তো এটা আমাদের কেস 6। তো আমাদের এমন করে মাল্টিপ্লিকেশন আজকে শেষ করব, তাহলে প্রথম দিন থেকে ভাব যে তোদের কি করাইছি দুইটা ভেক্টরের ডট করাইছি ক্রস করাইছি, তারপরে তিনটে ভেক্টরের ডট করাইছি ক্রস করাইছি, তারপরে চারটে ভেক্টর ডট করালাম ক্রস করাবো, বাস 6টা মাল্টিপ্লিকেশন। ওকে আমরা বুঝে বুঝে পড়াশোনা করবি বাস মাথার মধ্যে সাজিয়ে যাবে ভেক্টর। ভেক্টরের মাল্টিপ্লিকেশন হয়ে গেলে নেক্সট দিন থেকে আমরা ভেক্টরের ডিফারেন্সিয়েশন শিখবো, যেমন স্কেলার কোয়ান্টিটি তোরা ডেরিভেটিভ শিখছিস না, তো ওইটাই আমি কি করাবো ভেক্টরের ক্ষেত্রে এখন ডেরিভেটিভ শেখাবো, তারপরে ইন্টিগ্রেশন করব, তারপরে সিলেবাসের বেশিরভাগ পার্টটাই শেষ হয়ে যাবে। এবার দেখ কেস নাম্বার 6,
তো চলে আসো কেস নাম্বার 6 এ। তাহলে কি হবে? ভেক্টর প্রোডাক্ট অফ 4 ভেক্টরস। তাহলে এখানে কি হবে দেখতো, এই জিনিসটাই হবে না, এটাতে কি আসবে একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাতে একটা ভেক্টর কোয়ান্টিটি, শুধু ডট করলে কি অ্যান্সার দিতে, ক্রস, ক্রসের বদলে এখানে এখানে ডটের বদলে কি দিয়ে দেই, ক্রস দিয়ে দেই। তাহলে দেখ এটার থেকে একটা ভেক্টর বের হবে, এটার থেকে একটা কি হবে, ভেক্টর বের হবে, ওই দুইটা ভেক্টরের কি করব, ক্রস করে দেব, ক্রস করলে কি আসবে, আর একটা ভেক্টর আসবে, দ্যাট ইজ রেজাল্ট কি পাবো, একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো। ওটাই তো হিডিং দিলাম, সিম্পল জিনিস। ওকে, তাহলে মাথায় রাখিস এইখানে যেমন ডট দিছিলাম ওইখানে কি দেব, ক্রস দেব। তাহলে ক্রস প্রোডাক্ট of 4 vector is given by a cross b cross কত হবে, c cross d। ওকে, এটা হবে বস, এটার অ্যান্সারটা লিখে নে। ওকে, অ্যান্সার এমন করে লিখতে পারিস, এ বি ডি, ওই এ থার্ড ব্র্যাকেট মানে মনে আছে না, একটু আগে লিখলাম ট্রিপল স্কয়ার প্রোডাক্টের ওখানে মাইনাস এ বি সি ডি। বা যদি এটা মনে রাখে থার্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে কেমন করে লিখতে পারিস, থার্ড ব্র্যাকেটটাকে ভাঙ, থার্ড ব্র্যাকেটকে ভাঙলে জান কি আসে, এ ডট বি ক্রস ডি, ঠিক আছে না, এটুক ছিল। কি বললি, ও এটার বাইরে কি আছে, সি আছে, মাইনাস কি হবে, এ ডট বি ক্রস সি ইন্টু ডি। তো এটা যদি লিখে দেই, মানার কথা অবভিয়াসলি না, প্রুফ করার কথা। চলো প্রুফ করব। তা প্রুফ কর একই ভাবে, ফার্স্টের টার্মটাকে এক্স ধর, বাকিগুলা নরমালি করতে থাক। চলো প্রুফ হয়ে যাক। প্রুফ, লেট এক্স ইকুয়াল টু এ ক্রস বি, সো এক্স ক্রস, এটা প্রুফ করতে লাগবে না, এটা থেকে এটা প্রুফ করতে লাগবে। তাহলে এটাকে কি ধরলাম এক্স, তাহলে এক্স ক্রস কি করে দিবি, সি ক্রস ডি করে দিবি। এই দেখ এটা সূত্র একটু আগে শেখাইলাম, এটা ফর্মুলা কি ছিল বল একটু, বল বল কিউট কিউট বাচ্চাগুলা, এটা ফর্মুলাটা কি ছিল বল, তিনটে যদি আমরা ক্রস দেই তাকে বলি ব্যাক ক্যাপ। ওকে, তো ব্যাক ক্যাপের ফর্মুলা লাগাই দে, তাহলে বি এ সি মাইনাস ক্যাপ সি এ বি। আমি যেগুলো মুখে বলতেছি ওগুলো লেখার সাথে বিশ্বাস করিস না, হ্যাঁ, আমি খালি বলতেছি মুখের সাথে, এটা মাথায় রাখবি, এটা হচ্ছে এ, এটা বি, এটা কি হচ্ছে সি। তো মুখের সাথে কাজের কথা বিশ্বাস করবি না। ওকে, এবার ভ্যালুগুলা পুট করে দে, মজা এসে যাবে। তাহলে কত, সি এক্স মানে কি এ ক্রস বি,
ডট ডি মাইনাস ডি এক্স মানে কত এ ক্রস বি ডট কত সি। কি প্রুফ চাইছে আমাদের? এটাই তো চাইছে। এগুলাকে কি করে দে, সাইক্লিক্যালি রোটেট করে দে। তাহলে সাইক্লিক্যালি রোটেট করলে কি পাবি বলতো? তাহলে বি, ওকে, দেখতে বাজে লাগতেছে, তা যাই হোক কোনো ব্যাপার না, এটাকে একটু, তাহলে কি লিখতে পারি? এটা ডটকে আমরা এই পাশে ওপাশে নিয়ে যেতে পারি। ওকে, তাহলে কি হচ্ছে ডি ডট এ ক্রস বি করতে পাই, একই জিনিস গেল, মাইনাস, তারপরে এটা কি হচ্ছে ডি সি ডট এ ক্রস বি, তাহলে সি, এটাকে ক্রস কর, তাহলে কত আসবে এ ডট বি ক্রস কত গেল ডি মাইনাস ডি, তাহলে কি হচ্ছে এটা এইদিকে আন, সাইক্লিক্যালি রোটেট কর, এ ডট বি ক্রস কি গেল সি গেল। তাহলে এই সিটাকে এইখানে আমাদের পরে আছে, তাহলে পরে লিখে দেই, কারণ সি এইদিকে যায় এইদিকে তাই একই জিনিস, এ ডট বি ক্রস ডি, এই সিটাকে এইদিকে নিয়ে আসলাম সি মাইনাস এ ডট বি ক্রস সি, আর বাইরে কি আছে ডি। আর ঠিক আছে নেই দেখতো, এ ডট বি ক্রস ডি বাইরে সি, আর কি হচ্ছে মাইনাস এ ডট বি ক্রস সি, হেন্স প্রুভড। ওকে, ঠিক আছে, এক্স মানে এ ক্রস বি ক্রস সি ক্রস ডি। হ্যাঁ বল। হ্যাঁ কোন লাইনটার কথা বললি? এই লাইনটা সিম্পল জিনিস, আমি কি করছি এই দেখ, এটাকে সাইক্লিক্যালি রোটেট করা যায়, মানে এই দিকে দেখ, তুই একটু পরে আসলি তো, এমন করে রোটেট করতে পারিস এ বি সি। হ্যাঁ, যদি এমন করে থাকে বুঝে নে, এ ডট বি ক্রস সি, এটা যদি থাকে এটাকে সবসময় সাইক্লিক্যালি রোটেট করতে পারবি। এটা দেখ তো কোন সিকোয়েন্সে আছে, এ আছে, তারপরে বি আছে, তারপরে কি আছে সি, তারপর তুই বি থেকে শুরু কর, তাহলে কি থাকবে প্রথমে বি থাকবে, তারপরে কি থাকবে সি, তারপরে কি যাবে এ যাবে, বুঝছিস? তারপরে আরো যদি সাইক্লিক্যালি রোটেট করিস এখান থেকে শুরু কর, তাহলে কি আসবে সি, তারপরে কি আসবে এ, তারপরে কি আসবে হচ্ছে বি, সবগুলোর ভ্যালু কি হচ্ছে সেম, তার জন্য এখানে কি দিছি আমি সমান সমান। ঠিক তেমন এখানে সাইক্লিক্যালি রোটেট করেছি, দেখ ডি ডট এ ক্রস বি, তাহলে কি করছি আমি এটাকে সামনে নিছি, তারপরে কি হচ্ছে এর পরে কি ছিল বি, বি কে আনছি, আর এইদিকে ডি ছিল, ডি কোথায় গেছে লাস্টে গেছে, এমনকা সাইক্লিক্যালি রোটেট করছে। ওকে, তো যাদের প্রবলেম হবে বলিস। তো এটুকু লিখে নে। এবার কিছু আমি তারাক্তা ফারাক্তা কিছু ইম্পর্টেন্ট নোট দেবো, যেগুলোর থেকে তোদের কোশ্চেন একদম 100% আসবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। এখন যে কটা জিনিস লাগাবো এটার ভিতর থেকে একটা না একটা কোশ্চেন তো পাবি। ডান, খুশি মনে লাগছে এটা প্রুফড, জোরে খাতা টাতা ছিঁড়ে লাগবে, হ্যান্ডস প্রুফড। ওকে, এমন করে জোরে ডাবাবি, খাতা 2-3 পেজ ছিঁড়ে দিবি। ডান, এবার চলো কিছু হয়ে যাক প্রবলেমস, প্রবলেমস এর আগে কিছু নোটস। ডান, এটা সবার
আমাদের শোন ভেক্টরের মাল্টিপ্লিকেশন হয়ে গেছে, আমরা দুইটা ভেক্টর থেকে শুরু করে তিনটে ভেক্টর, তিনটে থেকে চারটে পৌঁছে গেছি, এর থেকে বেশি তোদের লাগে না। হ্যাঁ, ইভেন এই চারটে দিয়েও খুব কম আসে, অ্যাপ্রুভ গুলো আসে বাট খুব কম আসে। ওকে, তো ফোর ভেক্টর, ফোরের পর ফাইভ আর দরকার নেই। তার মানে তোদেরকে কি বোঝাইতেছে ইনডাইরেক্টলি বলতে, তোরা এখনো ছোট বাচ্চা, ক্লাস ফোরের বাচ্চার সমান, পাঁচটা ভেক্টর দেয় নাই। ওকে, ওই যে ইয়ার একটা ডায়লগ ছিল না, আমি ভুলেও যাই কি কি ছিল, ছোটি বাচ্চি হোক, আমার একটা ডায়লগ ছিল না, কার কার ছিল এটা, আমার একটা মিম ভালো ছিল না, টাইগার শ্রফের না? ওকে, জয়িতার ক্রাশ, টাইগার শ্রফ। জয়িতা বলে ওর কি কি করে যান, ফিটনেস ট্রেনিং ট্রেনিং দেখে জয়িতা বলে ও আমার কি ক্রাশ, ঠিক আছে। ওকে, এবার শোন, আমরা দেখ কিছু নোট লেখাবো ইম্পর্টেন্ট, যেগুলো তোদের এক্সামে এখান থেকে কোশ্চেন আসবেই। ওকে, তো আমরা যখন এই ট্রিপল স্কয়ার প্রোডাক্ট দেখলাম, ট্রিপল স্কয়ার প্রোডাক্ট কেমন ছিল মনে করে দেখতো, ট্রিপল স্কয়ার প্রোডাক্ট কি ছিল? নোট, হ্যাঁ, দেখ তো ট্রিপল স্কয়ার প্রোডাক্ট মিন ইফ এ ডট, ইফ এ ভেক্টর ইকুয়াল টু, এটা জানিস, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ, and c vector equal to cx I cap, cy j cap, cz k cap. Then triple scalar product a dot b cross c, that is এটা কিসের সমান জান, ax ay az bx by bz cx cy cz equal to 0। দেন শুনতে ভালো করে এটা জিনিস বোঝার চেষ্টা কর, এইখানে যদি জিরো হয়, ইফ লেখছি, হ্যাঁ, যদি জিরো হয় ট্রিপল স্কেলার প্রোডাক্ট, দ্যাট ইজ এরা কি আছে, ভলিউম তৈরি করতে পাইতেছে না, এরা একটা প্লেনে একসঙ্গে আবদ্ধ আছে কি নাই, আছে। এই যে যেই সময় একটা প্লেনে একসঙ্গে আবদ্ধ আছে, মানে ওরা একজন আরেকজনের উপর ডিপেন্ড করতেছে না, তার জন্য এদের এই কন্ডিশনটাকে কি বলি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। অর্থাৎ যদি কখনো তিনটে ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তখন তাদের ট্রিপল স্কেলার প্রোডাক্টের ভ্যালু কত হয়েছে, জিরো হয়। তাহলে তোদের কোশ্চেন যদি আসে বলে শো দ্যাট দিস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে কি দেখাইতে লাগবে, তোদের ট্রিপল স্কেলার প্রোডাক্ট দ্যাট ইজ এইটার ডিটারমিনেন্ট ইকুয়াল টু কত দেখাইতে লাগবে, জিরো দেখাইতে লাগবে, মাথায় রাখিস। ওকে, দেন দেন দে আর called linearly dependent vectors, otherwise not, মানে যদি নট ইকুয়াল টু জিরো হয় তার মানে ওরা লিনিয়ার ডিপেন্ডেন্ট হবে না, স্বাভাবিক জিনিস। আর যদি জিরো হয় তাহলে লিনিয়ার ডিপেন্ডেন্ট হবে। ওকে, এইটুকুই জিনিস গেল। ওকে, লাগ বাচ্চাগুলা। এবার শোন, যদি কখনো তিনটে ভেক্টর কি হয়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, দ্যাট ইজ এদের ট্রিপল স্কেলার প্রোডাক্ট জিরো হয়, ডিটারমিনেন্ট জিরো হয়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলো, তাহলে ওই তিনটে ভেক্টরকে আমরা লিনিয়ার কম্বিনেশনের ফর্মে লিখতে পাবো। ওকে, মাথায় রাখিস, ইম্পর্টেন্ট কথা। ওকে, ইফ এ বি and c, okay, are linearly dependent, okay, then they can write
ওকে, অ্যাস লিনিয়ার কম্বিনেশন। এগুলা যে ফিজিক্যাল মিনিং আছে না, ফিজিক্যাল মিনিং সব আমরা ম্যাট্রিক্স যখন পড়বো তখন আমরা এগুলা আরো ডিটেলসে বুঝবো। আর এগুলা ইউজ করব কোথায়, যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বো তখন এদের ফিজিক্যাল মিনিংস গুলো ইউজ করব। তো ম্যাট্রিক্সের সময় ডিটেলসে আরো কি পাবি, বুঝতে পারবি। ওকে, তো লিনিয়ার কম্বিনেশন কেমন করে লেখে দেখ। ধরলাম এ এর কিছু একটা কনস্ট্যান্ট সঙ্গে এ ল্যামডা টু কোনো একটা কনস্ট্যান্ট আমি বি ভেক্টর এন্ড সি ভেক্টর আর একটা কনস্ট্যান্ট দিয়ে লিখলাম, এদের লিনিয়ার কম্বিনেশনে যে এটা আর একটা ভেক্টর তৈরি হলো। ঠিক আছে, তাহলে হোয়ার লিনিয়ার কম্বিনেশন সবার পাওয়ার কত আছে 1, তার জন্য লিনিয়ার যোগ করলাম, তার জন্য কম্বিনেশন। ওকে, তাহলে এটা লিনিয়ার কম্বিনেশনে এমন করে লেখা যায়, হোয়ার হোয়ার ল্যামডা 1 ল্যামডা 2 এন্ড ল্যামডা 3 আর নন জিরো কনস্ট্যান্ট। এগুলা কনস্ট্যান্ট হইতে পারে না, মানে জিরো কনস্ট্যান্ট, জিরো হইলে তো থাকলোই না, আউট হয়ে গেল, তার জন্য নন জিরো কনস্ট্যান্ট। এবার শোন, সরি এটা উল্টোটা লিখলাম। দেখ এ বি সি ভেক্টরটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তার জন্যই লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারলাম। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে কি হবে, একটা আর একটা দ্বারা লিখতে পাবো। দেখ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে কি হবে, ধরে নে এ বি সি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আছে, তাহলে সাপোজ এ আর সি কে কার ফর্মে লিখতে পাবো, আমি বি এর ফর্মে লিখতে পাবো। অর্থাৎ একজন আরেকজনের সাথে কি আছে, কোনো একটা কম্বিনেশন দ্বারা কি আছে, কানেক্টেড আছে। ওকে, তখন হচ্ছে লিনিয়ারলি কি হবে, হচ্ছে ডিপেন্ডেন্ট হবে। আর ইন্ডিপেন্ডেন্ট হলেই তো আলাদা আলাদা করে লিখতে পাবো। ওকে, তো এটা উল্টা কথা লিখে দিছি, আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এটা হবে, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট। ওকে, দেন লিনিয়ার কম্বিনেশন। ওকে, আর ইফ এ বি এন্ড সি vectors are linearly dependent, এইটা এই কেসটা যেমন দেখলাম লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে একজন আরেকজন দ্বারা বাধা আছে, ডিপেন্ড করতেছে একজন আরেকজনের উপর। ওকে, linearly dependent, then we can write linear combination one of them of others. That is, for example নেই, that is, তার মানে ধরে নে কোনো একটা ফর্মে তোরা ডিপেন্ড করতেছে। সাপোজ সি কে কি করলাম আমরা, হচ্ছে এ আর বি এর দ্বারা ডিপেন্ডেন্ট বানাইলাম। অবভিয়াসলি ল্যামডা 1 ল্যামডা 2 হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দেখ বি এ আর বি কার দ্বারা ডিপেন্ডেন্ট, সি। উল্টাটাও লিখতে পারিস, তোরা কেউ ঝগড়া করিস না, বলে স্যার বি ইকুয়াল টু ল্যামডা 1 এ বা প্লাস ল্যামডা 1 সি ল্যামডা 2 সি কেন লিখতে পারলাম, লিখতে পারি যে কোনো, আমি একটা এক্সাম্পল হিসাবে বললাম, এমন কিছু হইতে পারে। ওকে, যে কেউ যে কারো দ্বারা কি হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে পারে। তো সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টিস এগুলা, এগুলা সবকিছু আমরা আরো ডিটেলসে পড়বো যখন ম্যাট্রিক্স আমরা পড়াশোনা করবো। ওকে, চলো আজকে তাহলে কিছু প্রবলেমস হয়ে যাক। তো যেগুলো থিওরি বললাম এগুলো রিলেটেড প্রবলেমস হয়ে যাক।
কিছু একটা পছন্দের ভেক্টর বলতে থাক, তিনজন তিনটা ভেক্টর বলবি, বল ফাইন্ড দ্য ভ্যালু অফ এম ফর হুইচ, পছন্দের ভেক্টর বলতে থাক, কিছু একটা আছে তোমার, মানে তিনটে সংখ্যা দিয়ে বল বা দুইটা সংখ্যা দিয়ে বল, তিনটে দিয়ে বল, নে ফার্স্টে কিছু একটা, মানে তিনটা কোঅর্ডিনেট দিয়ে ভেক্টর বল, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যেন থাকে, কিছু একটা বল, যেমন 2 আই ক্যাপ, কিছু একটা বলা শুরু কর। 5 আই ক্যাপ, ওকে, 7 জে ক্যাপ, 2 কে ক্যাপ, ওকে। প্রিয়ঙ্ক দি বল একটা, বি ভেক্টর ইকুয়াল টু 2 আই ক্যাপ 5 জে ক্যাপ, ওকে, -8 কে ক্যাপ। ঠিক আছে, বড় বড় সংখ্যা দিয়ে কিন্তু তোদের জ্বালা ওরাই বাড়াইতেছে, হ্যাঁ, আমার দোষ নাই, মাথায় রাখিস তোদের শত্রু তোরাই, ওকে, অনলাইন মনে রাখিস, এগুলাকে দেখা পেলে কোনোদিন মাইরা দিস, হ্যাঁ, কারণ ওটা তোদের শত্রু, বড় বড় সংখ্যা দিতেছে, আমি কিন্তু বলি নাই গেছি, হ্যাঁ, গুণ ভাগ তোদেরই করতে লাগবে, আমার কি। এন্ড তানিশা বল একটা, 3 আই ক্যাপ 4 জে ক্যাপ প্লাস, ওকে, কারণটা দেখ, ওরা 2 2 বলছিল, আমার এম কেউ ইউজ করতেছে না, আমি তাহলে এম এর কেমন করে ভ্যালু বের করবো, ওকে, তানিশা বলতেছে 2 আই ক্যাপ, 2 কে ক্যাপ, তো আমি এম দিয়ে দিছি ভাই, কারণটা উপরে লিখে দিছি আমার শান্তি করে এম, ঠিক আছে, কোন একটা ও মধু, ও মধুর মধুর এম লিখে দিছি, হ্যাঁ, আর মধুই আউট করে দিছে, তো বের করবো কিসের ভ্যালু, তো এম দিয়ে দিছি, যাই হোক, তাহলে ফাইন্ড ভ্যালু অফ এম ফর হুইচ আর এ বি সি ভেক্টর আর হচ্ছে কোপ্লেনার, ওকে, আর কোপ্লেনার, ওরা এম কেই আউট করে দিছে, ভাবা যায়, তা সলিউশন কর, কোশ্চেনটা পড়, তাহলে এই তিনটে ভেক্টর দেওয়া আছে, এই তিনটে ভেক্টর কি বলছে, আর কোপ্লেনার, কোপ্লেনার মানে কি হবে, তাহলে এদের ট্রিপল স্কেলার প্রোডাক্ট করবি, ট্রিপল স্কেলার প্রোডাক্ট ইকুয়াল টু কত হবে, 0 হয়ে যাবে, বাস 0 করে দে, ওখান থেকে এম এর ভ্যালু বের করে নি, এতটুকুই, এই ছোট্ট কিউট কোশ্চেন গুলো তোদের 2 মার্কসে আসে, ওকে, তাহলে লাগ, তাহলে ফর কোপ্লেনার ভেক্টরস কি হবে, একবারে ডিটারমিনেন্ট দিয়ে লিখে আমাদের সুবিধা হবে, তাহলে কি হয়, এটাই তো হয়, মাথায় আছে না তোদের, এ ডট বি ক্রস সি ইকুয়াল টু কত হয়, 0 হয়, তার মানে এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু 0, এত কিছু লিখতে লাগে না, সোজা তোরা ডিটারমিনেন্ট লিখতে পারিস, তাহলে ফার্স্টে এ এর কোএফিসিয়েন্ট গুলো থাকবে, তাহলে 5 7 2, তারপর কত হচ্ছে 2 5 -8, তারপর কত হচ্ছে 3 4 এম ইকুয়াল টু কত হচ্ছে 0, তাহলে এটার কি কর, ডিটারমিনেন্ট কর, ডিটারমিনেন্ট করে এম এর ভ্যালু বলে দে কত আসে, তাহলে তাড়াতাড়ি জলদি জলদি অ্যান্সার বল, সুপার ফাস্ট, সুপার ফাস্ট অ্যান্সার চাই, কার কত আসলে এম ইকুয়াল টু বলেন, এটা কিন্তু ও মধু, ও মধুর এম, হ্যাঁ, আমরা যখন ছোটবেলা ছিলাম না, তখন আমাদের কাছে তো এত ইন্টারনেট ইন্টারনেট বলে কিছু ছিল না, খুবই কম সামান্য, জিও আসার পর তো এত অ্যাভেলেবেল ইন্টারনেট হলো, আগেকার দিনে গান বলতে আমরা সঙ্গীত বাংলা বুঝতাম, হ্যাঁ,
তোরা ওগুলা বুঝবি না। সঙ্গীত বাংলা, তারপরে আমরা হচ্ছে গান MP3 গান ডাউনলোড করতাম webmusic.com, ভিডিও ডাউনলোড করতাম webmusic.9 এমন সামথিং কি ছিল, ভিডিও 9 ওয়েবসাইট গুলা, বা পাগলা গুরু ওয়েবসাইট, এমন এমন ওয়েবসাইট ছিল, ওগুলা থেকে ডাউনলোড করতাম। তো সঙ্গীত বাংলায় একটা করে গান আসতো, ওইটা গানের জন্য ওয়েট করে থাকতাম। সেই তখনকার দিনে অত, তখন ইংলিশ হিন্দি ফিন্দি এত শুনতাম, বাট হ্যাঁ ওই লেভেলের না। হ্যাঁ, তো বাংলা গান, ও ও মধু ও মধু, তারপরে মন মাঝি রে, ও চলতেছে যে চলতেছে, কত যে গান শুনতাম। হ্যাঁ, 100% লাভ, ইয়েস। ঠিক আছে, সেই ডান্স ছিল না, এই যে 100% লাভ লাভ, কি ডান্স। ওকে, একটাই ডান্স তো শিখছি সব থেকে বেস্ট, হাওয়া দে নিজেকে, 100% লাভ। ঠিক আছে, তো নিজেকে হাওয়া দিবি আর গান করবি, 100% লাভ। ওকে, এবার দেখ সবাই, এর অ্যান্সার কত কত আসলো। তাহলে কত আসলো হচ্ছে 5m+32 - 7 2m +24 plus 2 into 8 minus 15। এত বড় কে দিছে রেগুলার, আমি মাথা টাথা নষ্ট করে দেব। ঠিক আছে, কষ্ট করাইতেছে আমাকে বাচ্চা বাচ্চা মানুষগুলা। ঠিক আছে, এ ভগবান, তাহলে কত হচ্ছে 8 -6 -8 আর হচ্ছে -22। ও, তাহলে শেষে অ্যান্সারটা কি উঠে আসছে। ওকে, মধুর সংখ্যা কয়জন, দুইটা। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন, কে কে বলবি কোশ্চেন, পরে কে বলে নাই, ইয়া জয়তে দি, কোশ্চেন বলেন, একটা ভেক্টর নেন। ফাইন্ড ভ্যালু অফ আলফা, আলফা মাঝে একদম ইউজ করবি, হ্যাঁ। ফর হুইচ, ফর হুইচ, নে কিছু বল, ছোট ছোট সংখ্যা বলবি তোরা। i ক্যাপ প্লাস আলফা জে ক্যাপ +3 k ক্যাপ। ওকে, বি ভেক্টর ইকুয়াল টু, কেউ বল, 2i ক্যাপ - j ক্যাপ -3 k ক্যাপ। ওকে, আর সি ভেক্টর ইকুয়াল টু, বল কেউ, i ক্যাপ +j ক্যাপ -2 k ক্যাপ। ওকে, তাহলে ফাইন্ড ভ্যালু অফ আলফা ফর হুইচ এত আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কর তাড়াতাড়ি অ্যান্সার বল, আমি কোনো কোশ্চেন লিখবো না, হ্যাঁ তোরাই বানাবি, তোরাই অ্যান্সার বলবি, আমার কি। তো কোশ্চেন তোরা তোরা এমন করে জিজ্ঞেস করবে, তোরা অ্যান্সার বল, কোশ্চেন বানায় দিবি, অ্যান্সার লিখবি তোরাই। ওকে, সিম্পল সা, কে উঠছা, এমন করে তো পড়া হয় না, দুই তরফ থেকে আসবে কোশ্চেন। আর তোরা যদি এইটা কেউ বলিস, বলে স্যার আমরাও তো কোশ্চেন বানাই দিয়েছি, তাহলে আমাদের কিছু টাকা দেন, তাহলে কিন্তু আর কোনো কোশ্চেন বানাইতে দেওয়া হবে না। হ্যাঁ, সেম সেম।
লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে কি আবার এইটাই, এটা ডিটারমিনেন্ট ইকুয়াল টু কত হবে, জিরো। মানে ডিটারমিনেন্ট ইন দ্য সেন্স বলতেছি ট্রিপল স্কয়ার প্রোডাক্ট ইকুয়াল টু জিরো। আর ইনডাইরেক্টলি দেখলে কি হচ্ছে, ওদের ডিটারমিনেন্ট ইকুয়াল টু কত হচ্ছে, জিরো। জিরো করে দিয়ে আলফার ভ্যালু ক্যালকুলেট করে নিবি, শেষ, তাহলেই হয়ে গেল তোদের কোশ্চেন। আবার অ্যান্সার টু করছে, ওকে। আমরা এত ভালো কোশ্চেন বানাইতেছি সবাই মিলে, অ্যান্সার গুলো এত ভালো আসতেছে, আরে ভাবা যায় না তো। তাহলে ভাব সবার ভাগ্য কি ভালো। অ্যান্সারটা বলতে তাড়াতাড়ি। নেক্সট কোশ্চেন আজির। কেউ উঠছে কোশ্চেন, আগেরটা অ্যান্সার বল, বাকিদের কত আসলো। আসছে তনিষা কত। কোথায়, ও এই থ্রি আছে, সরি সরি। হ্যাঁ তবু কত আসে। কারা, যারা যারা ভুল করছিস, কা- কারাটার শাস্তি হওয়া উচিত। ঠিক আছে এবার, ওকে। ওকে পরের কোশ্চেন।
তো কি উঠছে অ্যান্সার, এটা স্টার দিয়ে রাখিস। হ্যাঁ, লেট দেখ এটাকে নিয়ে কাজ করি। হ্যাঁ, ফার্স্টে এটাকে নিয়ে কাজ করি। লেট, লেট বলতে তোরা আবার লেটে যাস না। হ্যাঁ, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু ধরতেছি বি ক্রস সি। একটা জিনিস মাথায় রাখবি, যখন ধরবি না কোনো কিছু, ধরার সময় একটু সাবধানে ধরিস। এর কারণটা এটা কি হচ্ছিস বি ক্রস সি, তাহলে এদের যে অ্যান্সারটা পাবি এটা কি একটা ভেক্টর পাবি না স্কেলার পাবি? অবভিয়াসলি একটা ভেক্টর পাবি, তার জন্য এক্স এর উপরে ভেক্টর সাইন দেশ। এমন না যে ধরতে বলছি তার জন্য ধরে যাইতেছিস, ভাবতেছিস না কিছু, প্রাইভেট চিন্তা ধরবি। ওকে, তাহলে এটা কি ইকুয়াল টু, সো কি হবে দেখ, এক্স ক্রস সি ক্রস এ। এখানে ব্যাকআপের ফর্মুলা লাগাইতে পারিস, তাহলে ব্যাকআপ লাগাই দে, তাহলে কি হবে বি এ সি মাইনাস ক্যাপ সি এ বি, সি এ বি। এক্স মানে হচ্ছে বি ক্রস সি ক্রস সি ক্রস এ ইকুয়াল টু সি, এক্স মানে হচ্ছে বি ক্রস সি। আমি যদি ডটটা এইদিকে লিখি কোনো প্রবলেম আছে? নাই। তাহলে ডটটা আগে এইদিকে লিখে নিলাম, তাহলে এ ডট এক্স লিখতে পারি। তাহলে এ ডট এক্স এর জায়গায় কি লিখতে পারি আমি, বি ক্রস সি মাইনাস এটাকে এটা রাখলাম। হ্যাঁ, তারপরে দেখ এটাকেও আমি এক্স ডট সি কে সি ডট এক্স লিখতেছি, তাহলে সি ডট এক্স মানে কত হচ্ছে বি ক্রস সি। এবার দেখ ভালো করে, তো এটার ক্ষেত্রে কত হবে দেখ তো, আমাদের অ্যান্সারটা কি লাগে এ ডট বি ক্রস সি। দেখ ভালো করে, এ ডট বি ক্রস সি, তাহলে প্রথমটা তো আমার সাজানোই আছে, ওকে নিয়ে আর নাড়াচাড়া করবো না। হ্যাঁ, ভদ্রলোক আছে যখন ভদ্রই থাক, ফালতু ফালতু ওকে অভদ্র বানায় কি লাভ। মাইনাস এ ডট, এটা কি হবে দেখতো ভালো করে, সাইক্লিক্যালি রোটেট করে দেখ, তাহলে কত হবে বি ডট সি ক্রস সি। এবার বলতো নিজেদের মধ্যে ক্রস করলে কত আসে, জিরো। অলওয়েজ নিজেদের মধ্যে ক্রস, যেমন আই ক্রস আই কত হচ্ছে জিরো, যে ক্রস যে জিরো, কে ক্রস কে জিরো, ঠিক তেমনি এ ক্রস এ কত হবে জিরো। নিজেদের মধ্যে ক্রস জিরো, কারণটা সাইন জিরো কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো এটা টার্ম কত দিল, নিজেদের মধ্যে ক্রস জিরো দিল। তাহলে কি পাইলি, সি এ ডট বি ক্রস সি। বুঝছিস কথা? এন্ড এবার আমাদের কি হচ্ছে, এর সামনে আরো একটা লাগবে না নাও, তাহলে এইটার সামনে কি করে দেবো, এটা দিয়ে ডট করে দেবো, তাহলে এ ক্রস বি, এটা ডট কার সাথে, এটার সাথে, তাহলে এটার সাথে করে দে বি ক্রস সি ক্রস কত হচ্ছে সি ক্রস এ। তাহলে কি হচ্ছে এই টার্মটা আছে না, এটার সাথে এটা ডট, তাহলে কি গেল এ ক্রস বি ডট, এটা যা আছে তাই, তাহলে সি এ ক্রস এ ডট বি ক্রস সি। এবার আমাকে বল আমি কি করতে পারি, এই যে জিনিসটা আছে এটাকে আমি ডটকে যেই দিকে সেই দিকে ইচ্ছে ওই দিকে নিতে পারি। তাহলে যদি নেই তাহলে কত আসবে, সি ডট এ ক্রস বি, আর এটা যেমন আছে অমনই থাক, এ ডট বি ক্রস সি। এবার এটাকে সাইক্লিকলি রোটেট করে দে, তাহলে কি আসবে এ ডট বি ক্রস সি। তাহলে এইটা আর এইটা একই জিনিস আসলো না দেখতো, এ ডট বি ক্রস সি। তাহলে এটাকে রিপিট বলা যায়, তার মানে স্কোয়ার বলা যায়, তাহলে স্কোয়ার বলে দে, ওইটাই প্রুফ আছে কি নাই দেখ বাগার। তাহলে এটাকে কি লিখতে পারি এ ডট বি ক্রস সি, তার কত হচ্ছে স্কোয়ার, তাহলে প্রুফ। হ্যাঁ, লেখেন।
এত কষ্ট করে হাসি মুখে একটু প্রুফ লিখবো না, এটা হইতে পারে? লিখে দে। নেক্সট কোশ্চেন বল, তাড়াতাড়ি অ্যান্সার লিখবি, বলবি সবাই মিলা। এটা অ্যান্সার কত আসলো বল? অ্যান্সার বল, জলদি জলদি। হ্যাঁ, দেখ ভালো করে, এটা না, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কতটা ইম্পর্টেন্ট একটু পর বুঝতে পারবে। আর যারা যারা এটার অ্যান্সার বলতে পারতেছিস না, তারা কতটা গাধা এটাও বুঝতে পারবে। দেখ এইদিকে, তাহলে কি আছে, এ ডট এ ক্রস বি। এইদিকে শোন, এটাকে সাইক্লিক্যালি রোটেট কত পাবি তোরা? এ ডট কত আসবে, বি ক্রস এ। আবার সাইক্লিক্যালি রোটেট কর, কি পাবি, বি ডট এ ক্রস এ। নিজেদের মধ্যে ক্রস করলে কত আসবে, 0 আসবে। ওকে, তো এইটা যদি না করতে পাইতেছিস, সে তো বহুত বড় গাধা। কিসের জন্য গাধা বলতো? কারণটা এটা আমরা একটু আগেই করলাম। কোথায় করলাম? এটা করলাম না, এটা থেকে কত লিখলাম, 0ই লিখলাম। তো শোন, আগে একটা কথা শোন, সবসময় মাথায় রাখিস, ট্রিপল স্কেলার প্রোডাক্টের ভিতরে, শোন এদিকে, ট্রিপল স্কেলার প্রোডাক্টের ভিতরে যদি কোনো একটা ভেক্টর রিপিট হয়, তাহলে ওটার ভ্যালু কত দেবে, 0। এইখানে যেমন কি রিপিট হচ্ছে, সি রিপিট হচ্ছে, তো অ্যান্সার কত, 0। সাইক্লিক্যালি রোটেট করে দেখাইতে লাগবে না, এখন থেকে ডাইরেক্ট মাথায় রাখবি। এইখানে কি রিপিট হচ্ছে, ট্রিপল স্কেলার প্রোডাক্টটা এ রিপিট হচ্ছে, তার জন্য এটা কত দিল, অ্যান্সার 0 দিল। এরপর থেকে আমরা এটা দেখার সাথে সাথে ডাইরেক্ট অ্যান্সার কত লিখে দেবো, 0 লিখে দেবো। ওকে, মাথায় থাকবে তো, এইটুক ছোট্ট জিনিস মাথায় রাখবে। ক্লিয়ার? এবার আমরা লাস্ট এটা কোশ্চেন করে আজকে আমরা টাটা বাই বাই করে দেবো। ওকে, তো
একটু স্মাইল নিয়ে, কিউট সা স্মাইল নিয়ে কোশ্চেনটা ওঠা, কোশ্চেনটা পর, এটা একটু ভালো করে করবো, একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, আইআইটি জ্যামের কোশ্চেন। তো আইআইটি জ্যামের কোশ্চেন সলভ করবো, সলভ করে এটা আজ শেষ করবো, তাতেই লাগ। লেগে নে। তোদের একটা জিনিস তোরা খেয়াল করছিস, আমি একটু আগে কি বললাম, যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর গুলোর ট্রিপল স্কয়ার প্রোডাক্ট কত হয়, 0 হয়। ওকে, তার জন্য দেখ একটা কোলিনিয়ার ভেক্টর যখন পড়তেছিলাম, কোলিনিয়ার ভেক্টরের কন্ডিশন কি ছিল, ট্রিপল স্কয়ার প্রোডাক্ট ইকুয়াল টু কত ছিল, 0 ছিল। কারণ সরি কোপ্লেনার যখন পড়তেছিলাম, কারণ কোপ্লেনারের ক্ষেত্রে সবগুলা ভেক্টর কি আছে, একটা প্লেনে আছে, মানে দে আর ডিপেন্ডেন্ট ইচ আদার, তার জন্য ওদের ট্রিপল স্কয়ার প্রোডাক্ট কত আসছিল, দেখ মনে করে দেখ 0 আসছিল। ওকে, এটা ফিজিক্যাল মিনিং বোঝাইলাম। চল এই প্রবলেমটা করবো আগে, লেখ সবাই। তাড়াতাড়ি বাচ্চাগুলো অ্যান্সার বল, শুরু। তোদের কাছে অ্যান্সার চাই, সবার কাছে। সিম্পল প্রবলেম কিছু, একটু বুদ্ধি খাটা। অ্যান্সার তো দেখলেই বোঝা যাইতেছে। সিম্পল একটা ভেক্টর দেওয়া আছে, কি দেওয়া আছে, তিনটে ভেক্টর দেওয়া আছে, তিনটে ভেক্টরের কন্ডিশনটা মাথায় রাখিস, বলা আছে বিসি আর নট প্যারালাল, তার মানে ওদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হতে পারে না, স্বাভাবিক জিনিস। তাহলে এটার হচ্ছে এই ফর্মুলাটা ইকুয়াল টু এত দেওয়া আছে, তাহলে এর অ্যাঙ্গেল একবার বি এর সাথে বের করতে বলছে, একবার সি এর সাথে বের করতে বলছে, দুইটার সাথে অ্যাঙ্গেল বের করে দেয়, শেষ অ্যান্সার। একদম সিম্পল কোশ্চেন। এ ভগবান, তাড়াতাড়ি লেখ অ্যান্সার। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। এমন বম ফাটছে অনলাইন, তোরা তো মনে হয় সাউন্ড পাস নাই, আমরা জানি দিক কিভাবে ওঠে। আর বম ফাটাও ঠিক আছে, যেটা ইচ্ছা, আমি কাউকে বারণ করি না, স্বাভাবিক জিনিস। তো এবার শব্দ শব্দবাজি একটা লিমিট মতো করা উচিত,
যাই হোক, তারপরেও যদি কেউ করে, আমার করার কিছু নেই, কাউকে আটকানোর। বাট কালকে একটা বাচ্চার উপর মাথা যা গরম হয়েছে আমার। যারা যারা এখানে অফলাইনে আসিস তোরা তো চিনবি, যারা যারা অনলাইনে আসিস তোদের গল্পটার একটু ভূমিকা বোঝানোর জন্য বলি। আমি যেখানে পড়াচ্ছি এখন, আমার যে সেন্টার আছে, সেন্টার থেকে কিছুটা একটা বিল্ডিং পরের বিল্ডিং, হ্যাঁ তোরা অফলাইনে গুলো জানবি, ওই যে 7 তলা বিল্ডিংটা আছে না, বড় বিল্ডিংটা এটা। তো বড় যে হাউজিংটা আছে, বিল্ডিংটা আছে, ওইখানে বাচ্চাগুলা বিকেল বেলা, কালকে বিকেল বেলার দিকে তো বম টম ফেলবে, ফুটবে, যাই করতেছে। তো একটা বাচ্চা বম নিয়ে ওইখানে, ওর উল্টে পাশেই দেখবি একটা টোটোর দোকানদার আছে না, টোটোর গ্যারেজ, তো ওইখানে হচ্ছে ওইদিকে অনেকগুলো কুকুর শুয়ে আছে, কুকুরগুলোকে ঢিল মারতেছে, হ্যাঁ, বাচ্চাটা বম নিয়ে। আর ওর ফ্যামিলির লোকগুলা, ওদের আরো সিনিয়র দাদা টাদা যেগুলা আছে, ওরা সবাই দেখতেছে রীতিমতো, ওই পাশ থেকে দাঁড়ায় হাসতেছে সবাই। আমি প্রথমে না আসছি ওকে ক্রস করে ছেলেটাকে, আমি ভাবছি বলতে এমনি ঢিল মারছে, ওইখানে গেছে, পরের বার দেখি ইচ্ছে করে ঢিল মারতেছে। প্রথমে গিয়ে তো ধরছি, হ্যাঁ ছোট বাচ্চা, ঠিক আছে, এত বড় বাচ্চা হবে, মানে হবে মেবি 7-8 বছরে, 8-9 বছরে হবে এমন বাচ্চা। তো প্রথমে তো গিয়ে ধরছি, এবার ধরার পর আমার মাথা খারাপ হইলে কিন্তু মাথা একদম সেই আমি জ্বলে যাই, ওকে। আর আমার যায় আসে না যে কোথায় গিয়ে হইতেছে। তো প্রথমে তো গালি দিছি বাচ্চাটাকে, হ্যাঁ। আর আমার মাথা খারাপ হলে একটু ভালো ভাষা বের হয়, একদম ভালোভাবে গালি দেই আমি, ওকে। তো ভালো ভাষায় ভালোভাবে গালি দিছি, ওর বাড়ির লোকগুলো তখন ছুটে আসছে, আমাদের বাচ্চাকে কেন এমন ভাষায় কথা বলতেছো। আমি কই ভাষা দেখতেছিস, কুকুরগুলা কি দোষ করছে ওইটা আগে বল, ঠিক আছে। তারপরে বাড়ির লোকগুলো আমার সাথে ঝগড়া শুরু করছে, কিসের ওনার বাচ্চাকে বোঝাবে যে কুকুরগুলার কোনো দোষ নাই, ওদেরকে মারা যাবে না, আমাকে আসছে। তারপরে ওই পাশের দোকানদার থেকে কয়টা আসছে, আমি পাশেই রেস্টুরেন্ট, হ্যাঁ না, ওরাও রেস্টুরেন্টের সামনেই ছিল, আর রেস্টুরেন্টের সাথে আমার যথেষ্ট সম্পর্ক, ঠিক আছে, প্রায় দিনের খাওয়ার আসে। ওরাও আসছে, আইসে ওই বাড়ির লোকগুলাকে লাস্টে ঝাড়ছি, তারপরে গিয়ে সবাই বলে সরি সরি, আর এমন হবে না, তারপরে নিয়ে গেছে। মানে অদ্ভুত লোক, মানুষের এখনকার দিনে কি অবস্থায় দাঁড়াইছে, মানে কারো এইটুক সেন্সিবিলিটি নাই বলে। তুই ভাই নিজে দিওয়ালি দীপাবলি বানাইতেছিস, মজা কর, সব কর, তুই পশু পাখি গুলাকে এই কিসের জন্য অত্যাচার করতেছিস? মানে অদ্ভুত জিনিস। কেউ তোকে বারণ করে নাই তোর আনন্দ করতে, কিন্তু মানুষ কেমন করতেছিস কেন? ঠিক আছে, মানে অদ্ভুত এখনো না, এত লোক আছে মানুষকেই এত বড় ভাবে, যে মানুষের তুলনায় বাকি তো কেউ কিছুই না। অদ্ভুত মানে। কালকে আমি না প্রথমে চুপচাপই ভালো ভাষাতেই কথা বলছি, যেটা গল্প করলাম এমন ভাবিস না প্রথমে গিয়ে গালি দিছি। প্রথমে আমি ঠিকঠাক ভাষাতেই কথা বলছি, তারপরে যখন দেখছি ওর সিনিয়র দাদা, ওর বাড়ির লোক এসে যা করতেছে, তখন আমার মাথা একদম বেশি ভালোবাসা তখন ইউজ করতে লাগছে। আমার মাথা গরম হইলে তখন বেশি ভালোবাসা বের হয়, ওকে। আর হওয়া উচিত ওগুলা লোকের, যা ক্যারেক্টার, কুকুরকে ইয়ে ভাবে না, মানে অদ্ভুত লোক, হ্যাঁ। ওগুলা লোকের বাড়িতে মনে নিয়ে যায়, আমার তো ইচ্ছে করতেছিল যে কিছু চকলেট বম, কিছু রকেট টকেট সবগুলো ওদের ঘরে ফেলায় দিয়ে আসি, তখন বুঝবি যে কেমন মজা লাগে কুকুরকে বম ঢেলা। যাই হোক, এটা করি, হ্যাঁ। কিউটসা প্রবলেম দেখ, এটা অনেকে অনেক ভাবে চেষ্টা করিস, অনেক বড় বড় করছিস অ্যান্সার, তারপরে গন্ডগোল করিস। তোদের অ্যান্সার সহজ করার বুদ্ধি বলতেছি, দেখ এটা দেওয়া আছে তো। তাহলে বলছে বিএসসি আর নট প্যারালাল, তাহলে বিএসসি এর জিরো নেবো না ওদের মধ্যে অ্যাঙ্গেল। তাহলে এটা দেওয়া আছে যে এ ক্রস, তোদের সব থেকে সহজ করে করাই, বি ক্রস সি ইকুয়াল টু দেওয়া আছে √3/2 ইন্টু সি ভেক্টর। দেখ তো এটাকে ব্যাকআপের সূত্র ইউজ করতে পারি, তাহলে কি লিখবো, ব্যাকআপ বি এ সি মাইনাস সি এ বি, সি এ বি ইকুয়াল টু এমনটা লিখতে পারি যে 0 বি প্লাস √3/2 সি লেখা যায়, 0 ইন্টু সামথিং 0, ঠিক আছে, ইন্টু যেটা দেওয়া আছে এটা। এবার কম্পেয়ার কর, কম্পেয়ার করলে কি পাবি, দেখ তো বি এর কোফিশিয়েন্ট কোনটা, এটা না, তাহলে এ ডট কত গেল সি, এইদিকে বি এর কোফিশিয়েন্ট কত 0, বুঝছিস কথা, বুঝছিস তো, কম্পেয়ার করার জন্য। এইখানে কিছু নাই মানে কি হচ্ছে, 0 লেখা যায়, আমি 0 ইন্টু বি লিখলাম, তাহলে বি এর সাথে আমি কম্পেয়ার করতে পারছি বি এর কোফিশিয়েন্ট, বি এর কোফিশিয়েন্ট। ঠিক তেমনি এখানে দেখ সি এর কোফিশিয়েন্ট কত এইটা, তাহলে সি এর কোফিশিয়েন্ট কত, এ ডট কত হচ্ছে বি ইকুয়াল টু কি লিখিস, এইদিকে সি এর কোফিশিয়েন্ট কত √3/2, তাহলে কি লিখিস দেখ ভালো করে, এখান থেকে কি লিখিস যে এ সি cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে 0। দেখ এ নট ইকুয়াল টু 0,
সি নট ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে 0, 0 মানে কত হচ্ছে cos 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত আসলো 90 ডিগ্রি আসলো। এবার শোন, তার মানে এ আর সি এর ভিতরে অ্যাঙ্গেল কত আসলো 90 ডিগ্রি, এ আর সি এর ভিতরে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ফার্স্টে এর সাথে কে চাইছে বি, তারপরে এর সাথে কি চাইছে সি, তাহলে হয় এটা অ্যান্সার হবে না হয় কি হবে এটা অ্যান্সার হবে। এবার দেখি তাহলে এ আর বি এর ভিতরে অ্যাঙ্গেল কত আসে, দেখ এটা কি হবে এ বি cos সাপোজ ফাই দিলাম, এ বি cos ফাই ইকুয়াল টু কত হবে, তাহলে এটাকে হচ্ছে cos কত হচ্ছে √3/2 cos এর কিসের মান cos 30 ডিগ্রির মান না, তাহলে cos 30 ডিগ্রি ভ্যালু এটা আসবে। তাহলে ইকুয়াল টু কি হচ্ছে দেখ এ নট ইকুয়াল টু কত হবে, ভালো করে শোন, এ নট ইকুয়াল টু কি হবে 0, বি নট ইকুয়াল টু কত 0, তাহলে cos ফাই ইকুয়াল টু কত হবে 0, সরি cos ফাই ইকুয়াল টু এটা, ওকে, তাহলে cos ফাই ইকুয়াল টু কত হচ্ছে cos 30 ডিগ্রি, তাহলে ফাই ইকুয়াল টু কত আসলো ফাই ইকুয়াল টু 30 ডিগ্রি আসলো, ঠিক আছে। এবার দেখ তাহলে কোনটা অ্যাঙ্গেল হইলো, এ আর বি এর অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি, আর হচ্ছে বি আর সরি এ আর সি এর অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে এ বির অ্যাঙ্গেল 30 ডিগ্রি আর হচ্ছে এ সি এর অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন 4। এবার শোন এইটা যদি কেউ করিস পৃথিবীতে সব থেকে গাধা হচ্ছে তুই, হ্যাঁ না, আমি ইচ্ছা করে ভুল করছি, আর ভুল করছি আমি ঠিক করবো জন্য মাঝখানে জায়গাও রাখছি, কি মনে করিস, তো বেশিরভাগ স্টুডেন্ট এইটা অ্যান্সার আসছে, যারাই করছিস তাদের এইটাই আসবে, ওকে। কারণটা তোরা একটু ওভার স্মার্ট হয়ে যাস মাঝে মাঝে, কি বাদ দিয়ে গেছিস বলতো, তোরা বাদ দিয়ে গেছিস যে জিনিসটা সেটা হচ্ছে এই নেগেটিভ সাইড, ওকে। তো সি এর যখন কোফিশিয়েন্ট নেস তোরা এইটুক নিয়ে যাস, সামনের নেগেটিভকে দেখিসই না, সামনে একটা কি আছে যে নেগেটিভ আছে মাথায় রাখবে, তার জন্য এখানে কি আছে একটা নেগেটিভ, এখানে কি হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভকে দূর করানোর বুদ্ধি কি এ বি cos ফাই ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস cos কত হচ্ছে 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি করার বুদ্ধি কি হচ্ছে cos কত হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে 30 ডিগ্রি, তাহলে মাইনাসটা ভিতরে গেল, তাহলে cos কত গেল হচ্ছে cos 150 ডিগ্রি, তাহলে এটা आंसर কত আসলো তাহলে 150 ডিগ্রি, তাহলে आंसर কত আসলো হচ্ছে 150 ডিগ্রি, তাহলে অ্যাকচুয়ালি অপশন কত হচ্ছে অপশন 2। ক্লিয়ার, ওকে। তো এইটুক জিনিস ছোট ছোট জিনিসগুলাই কিউট কিউট জিনিসগুলাই ভুল করবি, একদম তোদের কিউট থেকে আগলি বানায় দিবে ওই ছোট্ট জিনিসটা, তো ওইটার থেকে সাবধান হবে সবাই, ওকে। তা আমি জানি ওইটা ভুল করবো ওইখানে ঠিক করবো, তা ফাঁকা জায়গা আগে দিয়ে রাখছি, তো এটাই ছিল তোদের শিক্ষণীয় ব্যাপার, ওকে। তো ছোট ছোট জিনিসগুলা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। আর শোন তোদের নট ইকুয়াল টু 0 কেন লিখলাম, তোদের সিম্পল জিনিস কাউন্টটা এটা বুঝে নে, বলছে দে আর কি হচ্ছে ইউনিট ভেক্টর, মানে এদের ম্যাগনিটিউড কত 1, বুঝছিস, তাহলে এটা যদি তোর ম্যাগনিটিউড দেখিস ম্যাগনিটিউড কত হচ্ছে 1, তো এটা হচ্ছে 1 × 1, কারণটা এটার এর ম্যাগনিটিউড না, এ একটা ইউনিট ভেক্টর, এটার ম্যাগনিটিউড কত 1 না, ঠিক আছে, এটা 1 এটা 1, তাহলে এটার এবি কত হচ্ছে অ্যাকচুয়ালি 1 × 1, অনেকের মাথায় আসতে পারে যে স্যার এবি নট ইকুয়াল টু 0 লিখলেন এটা কেমন করে লিখলাম, তো এটা অ্যাকচুয়ালি মাথায় রেখে সেখানে বলিয়ে দিছে এটা কি হচ্ছে ইউনিট ভেক্টর, অর্থাৎ ওদের ম্যাগনিটিউড কত আছে 1 1 আছে, তার জন্য কিন্তু ওইটা কথা লিখতে পাইলাম। আরো ভালো করে অ্যান্সার লিখতে চাইলে এখানে লিখিস সিন্স এ ইকুয়াল টু 1 লিখে দিস, না তো পরবর্তীতে না ভুলে যাবি, তোরা কনফিউশনে আটকা পড়ে থাকবি যে কত এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 1 এটা তো জানি, তার জন্যই নট ইকুয়াল টু 0 লিখছিলাম, কিন্তু আমার মনে হলো যে তোরা যখন হচ্ছে 2 মাস পর রিভিশন করবি তখন হচ্ছে গোলায় ফেলবি, ঠিক আছে, তার জন্য আমার লেখায় সেফ হবে, ওকে, যেহেতু এটা কি বলছে ইউনিট ভেক্টর, ক্লিয়ার, ওকে, এতটুকু হয়েছে, চল তাহলে আজকে আমাদের লেকচার নাম্বার 5 এ এতটুকুই থাকলো, কালকে লেকচার নাম্বার 6 হবে, লেকচার নাম্বার 6 এ আমরা কি আলোচনা করব যে ভেক্টরের ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব, খুবই ইন্টারেস্টিং জিনিস, ভেক্টর ডিফারেন্সিয়েশনের মধ্যে আমরা কি করব গ্রেডিয়েন্ট পড়বো, কার্ল পড়বো, ডাইভারজেন্স পড়বো, ল্যাপ্লাসিয়ান পড়বো, এগুলা পড়াশোনা করবো, কিউট কিউট জিনিস, ওকে। তো ভেক্টরের মেন পার্টগুলো হয়ে যাচ্ছে, তারপরে আরো ইন্টারেস্টিং কিছু আসতে যাচ্ছে, ওকে। এমন করে আমরা কি করব সবগুলা টপিক ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে থাকবো, তোদের দেখ এগুলা পড়তেই যাবি কতগুলো কিন্তু টপিক শেষ হইলো তোরা বুঝতেও পাবি না, ওকে, এটা হচ্ছে ফিজিক্স স্পেশাল,
তোরা কেমন কেমন করে যাবি গল্পই তোরা বুঝবিও না। ওকে, চল তাহলে টাটা, আজকে বাই বাই, সবাই ভালো থাকিস।